আচ্ছা, শুরু করার আগে তোমাদের চারজন হোমওয়ার্ক দিছো দেখলাম। তো আমি এই চারজনকে কাউন্ট করব এবং তারা বোনাস মার্ক এক করে অ্যাড করবা। ঠিক আছে, এই দুই করে অ্যাড করবা তোমরা যখন অ্যাটেন্ডেন্স দেবে। ঠিক আছে, যে চারজন আমি চেক করছি। তো একজন হচ্ছে ফাহমিদ আদনান, আসো? ফাহমিদ আদনান, জাহান চৌধুরী, আলভি আর আহমেদ নূর। ঠিক আছে, এই চারজন তোমরা বোনাস মার্ক অ্যাড করো 2 মাস করে। আচ্ছা, এরপরে আসি, কালকে তোমাদের ক্লাস টেস্ট আছে অফলাইনে, ক্যাম্পাসে। ঠিক আছে, যদি আনলেস কোনো পলিটিক্যাল ইস্যু না থাকে। আর যদি কোনো কারণে কালকে স্ট্রাইক থাকে বা কিছু থাকে, সেই ক্ষেত্রে আমরা আহ শনিবার, নেক্সট শনিবার আমরা ক্লাস টেস্ট একটা টাইম ম্যানেজ করে নেবো। দেখা যাক কালকে কি হয়। আর কোনো কোশ্চেন আছে তোমাদের লাস্টে ক্লাস নিয়ে, এনি ইস্যু নিয়ে? এনি কোশ্চেন্স? কারণ তোমাদের আজকে 2 সেকশনকে আসতে আসতে বলছিলাম। কোশ্চেন আছে কোনো, না আমি শুরু করবো? কথা বলতে হবে। না স্যার, কোশ্চিন নাই। ঠিক আছে, okay, ঠিক আছে। আমাদের আজকের টপিক হচ্ছে ফান্ডামেন্টালস অফ থার্মাল রেডিয়েশন। সো রেডিয়েশনটা একটু বড় আছে, আমরা এটা একটু নেক্সট ক্লাসগুলোতে কভার করার চেষ্টা করব। অ্যান্ড লাস্টে আমরা মাস ট্রান্সফার দেখে আমাদের সিলেবাসটা শেষ করব উইদিন বিফোর মিড টার্ম ব্রেক। সো রেডিয়েশনে আসো, what we will learn here from this sessions: thermal radiation, black body, and detail of the emissive power. So what is radiation? So radiation already একটা example তোমাদের I have given in first class when we are just studying the basic 3 modes of heat transfer. If you can remember that, what I have said, there is a hot object inside a vacuum chamber, and with the elapse of time, it will be cooled down. So how it will it cool down? Because there is no medium here. So without medium, uh, there will be no convection, no conduction. Because we know for conduction we need the solid medium, for convection we need some liquid or gas, yes, medium. But here there is nothing because the air is pulled out from here through the vacuum pump, but still the object is cooling down. So the reason is that radiation heat transfer is there. So আমাদের প্রত্যেক লাইফে রেডিয়েশন অনেক এক্সাম্পল আছে। বলছি যে তুমি একটা ক্যাম্প ফায়ারে যাচ্ছ, রেডিয়েশন হিট ট্রান্সফার, চুলায় আগুন ধরাচ্ছ, আশেপাশে রেডিয়েশন হচ্ছে কন্টিনিউয়াস, ইভেন এভরিবডি ইজ এমিটিং রেডিয়েশন। আমরা তো এনিথিং অ্যাবভ 0 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, not 0 Kelvin, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ এমিটিং রেডিয়েশন। সো সেটাই, কিছু রেডিয়েশন অবজারভেবল, কিছু ফিল করা যায়, কিছু ফিল করা যায় না, সেটাই আমরা ইন ডিটেলস আসবো। তবে এখানে দেখো যে মেইন ইস্যু যেটা, এই যে এখানে ফায়ার দিয়েছে, এখানে রেডিয়েশন হচ্ছে। তো এখানে আমি আছি, আমার টেম্পারেচার বডি 30, 32, ফায়ার 900 ধরো, বাট স্টিল এখানে রেডিয়েশন হিট ট্রান্সফার হচ্ছে থ্রু এ কুলার মিডিয়াম। ধরো এয়ার আছে এখানে 5, 7, ঠান্ডায় খুবই শীত পড়েছে, 5 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 10 ডিগ্রি শীত প্রধান দেশে। আমাদের হলে 18 ডিগ্রি, 15 ডিগ্রি, বাট স্টিল আই এম ফিলিং হট হেয়ার ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ফায়ার। সো সো রেডিয়েশনটা মেইনলি দেখো যে টু বডিজ যেটার মধ্যে রেডিয়েশন হিট ট্রান্সফার হচ্ছে, তারা সেপারেটেড আছে বাই এ থার্ড মিডিয়াম, and that third medium is relatively cooler than the medium which are exchanging the heat transfer. সেটা একটু বোঝা গেল আমাদের, যেটা একটু অপোজিট ফর কেস অফ কন্ডাকশন এন্ড কনভেকশন। তাই তো, কন্ডাকশন ছিল হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার হিট ট্রান্সফার, কন্ডাকশনে কনভেকশনেও সেম ছিল, কিন্তু এখানে একটু ডিফারেন্স সিনারিও আমরা দেখতে পাচ্ছি। উইথাউট মিডিয়াম ইট ক্যান ট্রান্সফার, উইথ মিডিয়াম রেডিয়েশন ইজ অবভিয়াস দেয়ার। তো অন্যান্য হিট ট্রান্সফারের সাথে এটাই মেইন ডিফারেন্স, যে রেডিয়েশন মিডিয়াম ছাড়া ইট ক্যান বি ট্রান্সফার্ড। হ্যাঁ,
সো হিস্টোরি কি, রেডিয়েশনটা আসলো কিভাবে? প্রথম থিওরিক্যাল ফাউন্ডেশনটা ম্যাক্সওয়েল সে প্রথম দিয়েছিল, যে বলেছিল যে ওয়েভের মাধ্যমে। সো ওয়েভ হচ্ছে কি, যে ম্যাটেরিয়াল বা মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জের মাধ্যমে এটা হচ্ছে। তো এইটা পরবর্তীতে এই সার্চে প্রেজেন্স অফ দ্য ওয়েভ প্রুভ করে হার্টস। তোমরা হার্টস ল পড়েছো হয়তো। হেনরিক হার্টস সর্বপ্রথম এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, ইয়েস দেয়ার আর সাম ওয়েভ। যদিও ওইটা পরবর্তীতে ওইভাবে ইয়া হয় নাই, পরবর্তীতে আরো মডেল আসছে, যেমন ফোটনটা আসছে মেনলি, যেটা আমরা পড়বো সামনে। সো যাই হোক, সো প্রথমে এই ধারণাটা আসছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর মাধ্যমে, যে ইট ইজ এ জাস্ট প্রপাগেশন অফ কালেকশন অফ ডিসক্রিট প্যাকেটস অর এনার্জি কল্ড ফোটনস। সো 1900 পরবর্তীতে এই প্রমাণ হওয়ার পরে, এবং সেটাকে তাহলে ফোটনস, তাহলে আমরা বলতে পারি যে রেডিয়েশন জাস্ট সোর্স থেকে আমাদের ফোটনের মাধ্যমে একটা থেকে আরেকটা ট্রান্সফার হচ্ছে, discrete package, not continuous something wave like that previously they have said. And ম্যাক্স প্ল্যাঙ্কের এই বর্ণনার সাথে এইটাকে তাহলে একটু এভাবে লেখা যেতে পারে, যে একটা ফোটনের এনার্জি আছে ই, সো ই ইকুয়াল টু এইচ নিউ। তো নিউটাকে আবার দৈর্ঘ্য, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওয়েভলেন্থ এবং স্পিড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা ফিজিক্স ইন্টারমিডিয়েটে পড়ার কথা, ভি ইকুয়াল টু এফ ল্যাম্ডা তোমরা পড়েছো, তাই তো? তো সেই ফর্মুলাটাই আর কি, ভি এর জায়গায় আমরা সি ইউজ করতেছি, এফ এর জায়গায় নিউ ইউজ করতেছি, ল্যাম্ডা সেম জিনিস। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, যে ফর ভ্যাকাম আর বায়ু শূন্য স্থানে আমরা আলোর বেগ আমরা জানি সবচেয়ে বেশি 3 × 10⁸ তো সেখানে প্রোপাগেশনটা অনেক বেশি রেটে হবে। বাট যেখানে আলো নাই, কোনো মিডিয়াম যেমন ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, ভ্যাকাম না হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এন একটা ইফেক্টিভ অফ ইন্ডেক্স চলে আসতেছে, যেটা তোমরা পড়েছো প্রতিসরণাঙ্ক, ওয়াটারের ক্ষেত্রে 1.33 এগুলা। সো ওইটার উপর বেস করে আমার ফোটনের এনার্জি কম বেশি হতে পারে, অ্যাটিউন হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। সো ডিপেন্ড করবে কোন মিডিয়ামে আমার হিট ট্রান্সফারটা হচ্ছে। সো এই ইকুয়েশন যখন ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম দেয়, সে এখানে এই এইচটাকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলতেছে, ঠিক আছে? এবং এই ইকুয়েশনটা একটু ইম্পর্টেন্ট কেন দেখো তোমরা, যে ল্যামডা যত বাড়তেছে এনার্জি কিন্তু কমতেছে। সো একটা ওয়েভের ওয়েভলেন্থ বেড়ে গেলে এনার্জি কমে যায়, ওয়েভলেন্থ কমে গেলে এনার্জিটা বেড়ে যাচ্ছে। এই কারণে ওই যে ভেরি শর্ট ওয়েভলেন্থের রেডিয়েশন, যেমন বলো গামা রে, এক্স রে, এইগুলাই কিন্তু অনেক হাই এনার্জি, কারণ ওয়েভলেন্থ শর্ট, ইকুয়েশন বলতেছে এনার্জি শুড বি ভেরি হাই। এই কারণে এক্স রে কিন্তু করাটা অত বডির জন্য বা তোমাদের শরীরের জন্য অত সেফ না, এটা ডিস্ট্রাক্টিং। ইভেন ইউএসএ তে বা বাইরের দেশগুলাতে সহজে তোমাকে এক্স রে দিবে না। হ্যাঁ, ইট ডিপেন্ডস, তোমার কমপ্লিকেসি, শরীরের অবস্থা সব বুঝে শোনা দিবে। আমাদের দেশে তো মরিমুরগির মতো অনেক জায়গায় আমি দেখছি এক্স রে দিয়ে দেয়। হ্যাঁ, বাট এক্স রে ইজ নট গুড ফর ইউর বডি। তো এটা একটু কিপ ইন মাইন্ড রাখতে হবে। তো দেখা গেল, যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে ইনিশিয়াল আইডিয়াটা ওয়েভ হিসাবে আসলো, পরে দেখা যাচ্ছে ডিসক্রিট ফোটন হিসাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, আলোটাকে বা লাইটটাকে বা রেডিয়েশনটাকে, এবং সেটাকে আমরা এই এনার্জিটা দিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইকুয়েশন দিয়ে খুব সুন্দর ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে? তোমরা কি এটা পড়েছিলে ইন্টারমিডিয়েট, এই ফর্মুলা ইকুয়াল টু এইচ নিউ এইচ সি বাই ল্যামডা, এগুলা তোমাদের সিলেবাসে কি ছিল? জি স্যার। জি আচ্ছা, স্যার, এগুলো পড়ছি স্যার। পড়ছো? ওকে, তাহলে কিছুটা বেসিক আইডিয়া তোমার আছে। That's good. Because আমিও পড়েছি এগুলা, আমি যখন পড়েছিলাম এই জন্য তোমাদের কাজ করলাম। আচ্ছা, তাহলে দেখো, আহ তাহলে আমরা একটু বুঝতেছি রেডিয়েশন যেটা হচ্ছে, মেনলি রেডিয়েশন আসতেছে কিন্তু ধরো সূর্য থেকে, সোলার রেডিয়েশন হয়ে আমাদের এখানে হিটটা কিন্তু আসতেছে, এটা হচ্ছে সোলার রেডিয়েশন আমরা বলতে পারি। তো আমাদের প্রতিনিয়ত যে রেডিয়েশনটা হচ্ছে, তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কিছু রে আছে, সেটা হচ্ছে স্পেকট্রাম, যেটা গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভিজিবল লাইট, ইনফ্রারেড, থার্মাল রেডিয়েশন, যেটা আমাদের মেইন কনসার্ন, মাইক্রোওয়েভ আছে, আর রেডিও। রেডিওসটা মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের কনসার্ন, মাইক্রোওয়েভটা ইউজুয়ালি হিট রের মধ্যেই পড়ে, আর ইনফ্রারেড, এক্স রে, গামা বিভিন্ন ধরনের রে আছে। তো ওই যে বলতেছি যে ওয়েভ লেন্থের উপর বেস করে এই যে ল্যামডাটা, সেটার উপর বেস করে
তোমরা এখানে দেখতে পাবা, দেখো একদম 10⁻10 থেকে শুরু করে 10⁻⁻9 বিভিন্ন রেঞ্জে এই ওয়েভলেন্থটাকে ভাগ করা যায়। এবং দেখা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে লোয়ার ওয়েভলেন্থ আছে কসমিক রে, গামা রে। এটা ওয়েভলেন্থ সবচেয়ে কম 10⁻⁻9, -8, -7। ইভেন এক্স রে ওয়েভলেন্থ দেখো 10⁻⁵ থেকে -2। সো এটা স্ট্রেংথ অনেক বেশি, এটা ডিস্ট্রাকটিভ এগুলো। এগুলো অত ডিস্ট্রাকটিভ না, বিকজ এগুলো ওয়েভলেন্থ বেশি, এনার্জিটা কম। হ্যাঁ, সো কোনো রেডিও টিউবি ওয়েভ অত ক্ষতি করে না আমাদের যতটা এক্স রে ওয়েভ করতেছে, আল্ট্রাভায়োলেট করে। আমরা জানি আল্ট্রাভায়োলেট ইজ নট গুড ফর আস। হ্যাঁ, যেমন সূর্য থেকে যে আসতেছে সোলার রেডিয়েশন, খেয়াল করে দেখো আল্ট্রাভায়োলেট কিন্তু পুরোটা আসতে পারতেছে না। ইফ ইট কামস, দ্য সোলার রেডিয়েশন অ্যারাউন্ড 12% হচ্ছে আল্ট্রাভায়োলেট, যেটা অতি বেগুনি রশ্মি আমরা পরিচিত। এটা যদি পুরাপুরি আসতো, ম্যাসাকার উইল বি হ্যাপেন। হ্যাঁ, স্কিন ক্যান্সার, নানা রকম প্রবলেম হতো। বাট সেভিয়ার কে আমাদের সেভ করতেছে, এখানে সেভ করতেছে ওজোন লেয়ার। আমরা এটা জানি যে ওজনের উপস্থিতিতে আল্ট্রাভায়োলেটটা ওইভাবে আসতেছে না, কিন্তু ডে বাই ডে আবার সমস্যা হচ্ছে সিএফসি ইউজ করার কারণে ওজোন লেয়ারের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তোমরা এগুলো জানো যে ফ্রি রেডিক্যাল ক্লোরিন ওজোন লেয়ারকে আস্তে আস্তে নিঃশেষ করে দিলে কিন্তু এই লেয়ারটা ডাইরেক্ট চলে আসবে। চলে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। অতি গরম হবে এনভায়রনমেন্ট, প্লাস এট দ্য সেম টাইম স্কিন ক্যান্সার বা বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড ডিজিজ, সেগুলো হওয়ার একটা অনেক বেশি চান্স থাকে। তো এই কারণে আল্ট্রাভায়োলেট ইজ নট ভেরি গুড ফর আস, ফর আওয়ার হেলথ। ভিজিবল যেটা, সেটা নিয়ে আমাদের বেশি কনসার্ন। আমাদের ভিজিবলটা হচ্ছে দেখো 0.4 থেকে 0.76 মাইক্রন, এই রিজনটা ভেরি স্মল রিজন। এইটার জন্য কারণে আমরা দেখতে পাই, এই ওয়েভলেন্থে যদি আমাদের রেডিয়েশন আসে আমরা দেখতে পাবো, আদারওয়াইজ দ্যাট উড নট বি ভিজিবল। তো থার্মাল রেডিয়েশন, যেটা আমাদের মেইন আজকের টপিক, সেটা হচ্ছে এই যে থার্মাল রেডিয়েশন 100 মাইক্রন পর্যন্ত ভিজিবল থেকে শুরু। এই যে এখান থেকে 10⁻⁻1 থেকে, মানে 0.1 থেকে 100, এটা হচ্ছে থার্মাল রেডিয়েশনের মধ্যে পড়তেছে। তার মধ্যে একটা অংশ ভিজিবল এখানে দেখা যাচ্ছে, and another portion you can see is infrared. হ্যাঁ, ইনফ্রারেডে তোমার, আমরা জানি এটা ইনফ্রারেড ক্যামেরা আছে, বিভিন্ন আইআর ক্যামেরা, যে বলে আইআর ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা, বিকজ থার্মাল রেডিয়েশন থেকে এই ক্যামেরা দিয়ে টেম্পারেচার মেজারমেন্ট করা যায়, ম্যাপিং করা যায়। এটা হটেড অবজেক্ট, অনেক হাই টেম্পারেচার 800, 1500, 1200, ইউ ক্যান ইউজ ইনফ্রারেড টু মনিটর দ্য টেম্পারেচার অফ দ্যাট সারফেস। সো এই ওয়েভলেন্থ উপর বেস করে করে দেখো বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, ওয়েভলেন্থ গুলোকে। তো এর মধ্যে কোনটা কিভাবে প্রডিউস করা যায়, এক্স রে ইউজার ভেরি সহজ, এটা তৈরি করা যায়। হাই এনার্জি ইলেকট্রন মেটালকে যদি আমরা পড়ছি, ফটোতড়িৎক্রিয়া তোমরা পড়েছো হয়তো, দেখবা সেটার কারণে হয়। যদি বলি গামা রে কেমনে হয়, নিউক্লিয়ার রিঅ্যাকশনে গামা গামা রে বিচ্ছুরিত হয়, এটা জানো তোমরা। তারপরে বিশেষ এক ধরনের স্পেশাল টাইপ অফ ইলেকট্রন টিউব বা গান পাওয়া যায়, ইলেকট্রিক গান, ক্লাস্ট্রন, ম্যাগনেট্রনস। এগুলোর মাধ্যমে মাইক্রোওয়েভ যে আমরা খাবার মাইক্রোওয়েভ করি, সেই মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেয় খাবার কিছু হলে, সেই যে রেডিয়েশন ইজ দেয়ার। অ্যান্ড রেডিও ওয়েভ যেটা, সেটা ইউজালি একটু সাম ক্রিস্টাল, অথবা এটা তোমার কারেন্টের মাধ্যমে ইলেকট্রিক কন্ডাক্টরে অল্টারনেটিভ কারেন্ট ফ্লো করে, এসি কারেন্ট ফ্লো করে করা যেতে পারে। তো এই রিজনটা মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা এখানে ডিল করে। স্যাটেলাইট ইঞ্জিনিয়ার, তাদের মেইনলি এখানে ফোকাসটা থাকে। ওয়াইফাই রাউটার, এই যে সব এখানে পড়তেছে। হ্যাঁ, এই ওয়েভলেন্থ। মাইক্রোওয়েভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কনসার্ন হতে পারে, আর থার্মাল ইঞ্জিনিয়ার এটা মেকানিক্যাল কনসার্ন। আর এগুলা মোটামুটি ভিজিবল সবারই আমাদের লাগতেছে। এটা ইউজ করেই তো আমরা দেখতেছি কোন একটা অবজেক্ট ভিজিবল স্পেকট্রামে যদি পড়ে কোন একটা, সেটাই আমরা ভিজিবল হচ্ছে। আর এক্স রে, গামা, এগুলো ওইভাবে অত বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে কিছুটা ইউজ হতে পারে। তো এখন আসো যে আমরা বলতেছি এনি অবজেক্ট অ্যাবভ টেম্পারেচার 0, অ্যাবসলিউট 0, দ্যাট ক্যান ইমিটস রেডিয়েশন। তো এই রেডিয়েশন এখন কোন ওয়েভলেন্থে পড়তেছে, দ্যাট ইজ ম্যাটার। হ্যাঁ, যেমন ইনফ্রারেড রে তুমি দেখতে পাও না, বাট ইনফ্রারেড রে কন্টিনিউয়াস হচ্ছে। কেমনে, যে আমরা চারদিকে মানুষ, আমরা যে রেটা আমাদের শরীর থেকে যেটা ইমিট হচ্ছে ইনফ্রারেড রে,
যার কারণে দেখা যায় না। আবার টেম্পারেচার যদি অনেক হয়, একটা লাইট বাল্ব 800 কেলভিনে গেলে আমরা সেটা দেখতে পাই, তখন কালারটা চেঞ্জ হয়, কারণ তখন সেটা ভিজিবল রেঞ্জে চলে আসতেছে। সো যেটা বলার উদ্দেশ্য যে আমাদের শুধুমাত্র ভিজিবল এই রেঞ্জে হলেও আমরা চারদিকে যে রেডিয়েশনটা হচ্ছে থ্রু আউট, একটা ফার্নিচার, একটা চেয়ার বলো, একটা টেবিল বলো, এগুলা যে করতেছে, এটা মোটামুটি ভিজিবল এবং সরি ম্যাক্সিমাম ইনফ্রারেড এর মধ্যে পড়ে, কিছুটা হয়তো আলট্রাভায়োলেটের মধ্যে পড়তেছে। এই জন্য তুমি ফার্নিচার থেকে রেডিয়েশন দেখতে পাও না, কারণ ভিজিবল রেঞ্জে পড়তেছে না। এই জন্য তুমি দেখতে পাচ্ছ। তো যেটা একমাত্র দেখা যায় সেটা হলো কোনটা, ভিজিবল রেঞ্জ 0.4 থেকে 0.76। তার মধ্যে এই যে 6টা কালার যেটা আমরা জানি, এই যে 6টা কালার, ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। আর ব্ল্যাক এবং হোয়াইট, এটা তো আমরা জানি যে সবগুলো যদি অ্যাবজর্ব হয় ব্ল্যাক, পুরোটা রিফ্লেক্ট হলে আমরা হোয়াইট দেখতে পাই। তো এই রেঞ্জের মধ্যে যদি তোমার কোনো একটা ওয়েভলেন্থ পড়ে, অবশ্যই ওটা তোমার চোখে ভিজিবিলিটি তৈরি করবে। তো ইউজুয়ালি যখন একটা সারফেস টেম্পারেচার ইউজুয়ালি দেখা যায় 800 কেলভিনের উপর এরকম হয়, তখন ইউজুয়ালি সেই ওয়েভলেন্থটা এই রেঞ্জে পড়ে, তখনই আমরা দেখতে পাই। যেমন ওই যে ফিলামেন্ট লাইট বাল্ব যেগুলো ইউজ করতেছি আমরা, টাংস্টেন ফিলামেন্ট যেগুলো, সেগুলো টেম্পারেচার 2000 কেলভিন, হিউজ টেম্পারেচার। সো এটা যখন রেডিয়েশন করে, ওটা ভিজিবল লেন্থে পড়তেছে, ভিজিবল রেঞ্জে পড়তেছে বলে লাইট বাল্ব আমরা ইউজ করে আমরা দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আমরা দেখতে পারতাম না। তো তো এই জন্য কোনো কিছু দেখতে হলে, কোনো একটা ইনস্ট্রুমেন্ট ধরো বাল্ব ডিজাইন করবে, বাল্ব বানাবে, তোমার মাথায় রাখতে হবে এটার ওয়েভলেন্থ, যেটা এটা টেম্পারেচার কারণে যে ওয়েভলেন্থ তৈরি হবে, সেটা যেন অ্যাটলিস্ট 0.4 থেকে 0.76 রেঞ্জে পড়ে, আদারওয়াইজ ইট ক্যান নট বি ভিজিবল। তো কেন এত অ্যাবভ হাই টেম্পারেচারে ভিজিবল হয়, সেটাও আমরা দেখবো, আমাদের ইকুয়েশন আছে। ইউজুয়ালি ধরো একটা মানুষ আর একটা মানুষের রেডিয়েশন হচ্ছে, হ্যাঁ, সেইটা কিন্তু এত হাই টেম্পারেচার না। আমাদের বডি টেম্পারেচার কত, 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট 98 ফারেনহাইট বলা বা যায়, ভেরি লো টেম্পারেচার। তো এখানে যে রেডিয়েশনটা হচ্ছে, এটা মেইনলি ইনফ্রারেড রিজনে পড়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই না। কিন্তু এনিথিং অ্যাবভ জিরো ইজ এমিটিং রেডিয়েশন কন্টিনিউয়াস, ঠিক আছে এটা। তো আল্ট্রাভায়োলেট সম্পর্কে অলরেডি বললাম যে এটা 12% সোলারের, 12% ওজোন লেয়ার আমাদের সেভ করতেছে, বাট ডে বাই ডে সমস্যা যেটা হচ্ছে, সিএফসি ইউজ করার কারণে, ফ্রি অন যেটা সিএফসি, ওজনটা আস্তে আস্তে যদি ডিক্রিয়ে করে তাহলে প্রবলেম। তো আল্ট্রাভায়োলেটে আরো অনেক কিছু ইউজ আছে, যেমন ওই তোমার যদি আমরা বলি, এটা আর্টিফিশিয়ালি তোমার ফ্লোরোসেন্ট ল্যাম্পে ইউজ করা হয়। হ্যাঁ, যেমন আমাদের লাইট বাল্ব ছিল, আগে ছিল লাইট বাল্ব একরকম, এখন ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আগে আমাদের ছিল ইনক্যান্ডেসেন্ট বাল্ব, এখন তারপরে ফ্লোরোসেন্ট আসছে, এখন আবার এলইডি চলে আসছে। তো এটা থেকে এটা বেটার, এটা থেকে এটা বেটার, মেকানিজম ডিফারেন্ট। হ্যাঁ, ইনক্যান্ডেসেন্ট কি ছিল, ওই যে একটা ফিলামেন্ট থাকবে, তুমি এটার মধ্যে কারেন্ট পাস করলে এটা জ্বলে উঠবে। সমস্যা হলো অনেক হিট ওয়েস্ট হয়, এফিসিয়েন্সি কম। তো মানুষ ডে বাই ডে গবেষণা করে ফ্লোরোসেন্ট আনলো। ফ্লোরোসেন্ট বাল্ব তোমরা শুনছো, এখনো অনেকে বাসা বাড়িতে ইউজ হয়, অফিসে ইউজ হয়, উপরে দেখবা সিলিং এ দেওয়া হয়। হ্যাঁ, ফ্লোরোসেন্ট গুলা কি হয়, একটু ডিফারেন্ট, মার্কারি ভেপার গ্যাস থাকে সেখানে। হ্যাঁ, ইলেকট্রিক ডিসচার্জের মাধ্যমে ওই গ্যাসের থেকে আল্ট্রাভায়োলেট রে তৈরি করা হয়। ওই আল্ট্রাভায়োলেট কিন্তু ক্ষতিকর, কিন্তু ওটা ওই ভিতরেই থাকে এবং অনেকটা ফসফর কোটিং তৈরি করে বলে, যার কারণে ফ্লুorescent বাল্ব ইজ মানে মোর এনার্জি এফিশিয়েন্ট ইউজ হয়। তারপরে আস্তে 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 এলইডি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করে। তো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, বাট ফ্লুorescent ল্যাম্প এইটা কিন্তু তোমার আল্ট্রাভায়োলেট রে তৈরি করে সেই তো এই আল্ট্রাভায়োলেট রে আসলে ভালো না, বলছি যে শরীরে ডাইরেক্ট পড়লে এটা হার্মফুল। হ্যাঁ, স্কিন ক্যান্সার, বিশেষ করে ডার্মেটোলজি, চর্মরোগ বিভিন্ন হতে পারে, স্কিন ক্যান্সার, কার্সিনোমা ক্যান্সার যেটা মেনলি, সেটা হতে পারে। তারপরে স্কিন ডিস্ট্রয় হতে পারে। হ্যাঁ, আবার ওই যে টানিং পার্লার আছে এখন, বিভিন্ন ট্যানিং পার্লার, তোমরা নাম শুনছো না, ট্যানিং পার্লার স্কিনটাকে ডার্ক করতে দেয় মানুষ। কি করে, ওখানে যায় আল্ট্রাভায়োলেট বাতের নিচে শোয়ায় দেয়, আল্ট্রাভায়োলেটের শরীরে যখন পড়ে শরীরটা আস্তে আস্তে ডার্ক হয়। দ্যাট ইজ অলসো ব্যাড, টানিং। তো এটা তোমার ক্যান্সার রিস্ক থেকে যাচ্ছে। বাইরের দেশে মানুষজন অনেক বেশি কনসার্ন।
তো আবার লং টাইমে সান এক্সপোজার, দ্যাট ইজ অলসো ব্যাড। এই জন্য বলে যে ডক্টররা বলে দেখবা যে তোমার ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের কাছে যান, দ্যাটস ফাইন, বাট নট ফর লং এক্সপোজার। হয়তো 1 থেকে 2 ঘন্টা একটা, এর মধ্যে, এর বেশি না। সেটাও টাইম আছে, হয়তো 11টা 12টা। সো সূর্য ইজ হেল্পিং আস, সান রে আমরা দেখতে পাই, সবই ভালো, বাট দেয়ার আর সাম নেগেটিভ ইস্যুস দেয়ার। সো আই নিড টু মেনটেন অল দিস, বাট এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আর যেটা মেইনলি বললাম যে মাইক্রোওয়েভ, যেটা আমাদের খাবার দাবারে তৈরি হয় এই রেঞ্জে, খেয়াল করো, এটা হচ্ছে 10² থেকে 10⁵ মাইক্রোওয়াট। এটা পাওয়ার হবে, আমি একটু এডিট করতে পাওয়ার। সো এই এই মধ্যে পড়লে আমাদের কুকিং এ, তো আমরা যে খাবার দাবার দিয়ে দিচ্ছি ওভেনে, হ্যাঁ, ওখানে কিন্তু ওই ফুডটা অ্যাবজর্ব করতেছে রেডিয়েশন, মেটাল রিফ্লেক্ট করে দিচ্ছে, এমন ভাবে ডিজাইন করা, গ্লাস প্লাস্টিক এগুলা। এই জন্য ওয়াটার, বিশেষ করে ফুডে যে ওয়াটার মলিকুল, এটা রেডিয়েশন করে হিট হচ্ছে, খাবারটা গরম হচ্ছে। এবং এটা আমাদের কিন্তু রান্না বান্না, কুকিং, এখন মাইক্রোওয়েভ নাই কোথায় বলো, মডার্ন কিচেন সব কিছুতে আছে। ওভেন বেক পাস্তা খাই আমরা, রেডিয়েশন ইউজ করা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা খুব ভালো, হেলদি হেলদি, মোটামুটি এটা হেলদি, বাট এটা অ্যাভয়েড করা ভালো, কারণ রেডিয়েশন তো। তো এর থেকে চুলায় রান্না করাটা মোস্ট সেফ। যাই হোক, টাইম কমানোর জন্য আমরা করতেছি সবাই কম বেশি। শর্টকাটে কোনো জিনিসই আসলে ভালো না, এটাই হলো মেন। যাই হোক, রেডিয়েশন, রেডিও, ওইগুলো আমি বললাম অলরেডি, মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা বা ব্রডকাস্টিং স্যাটেলাইট ইঞ্জিনিয়ার্স, এরা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে তাদের কাজ করতে হয়, যেটা মোর সেফার দেন আমাদের থার্মাল রেডিয়েশন রেঞ্জের থেকে। সেফার বিকজ হাই ওয়েভলেন্থ, লো এনার্জি, according to equal to h nu, sorry, h by lambda। ঠিক আছে, সো আমাদের কনসার্ন অনলি এই যে থার্মাল রেডিয়েশন, এই রিজনটা। তাহলে আমরা একটু আসি যে থার্মাল রেডিয়েশনটা কি। তাহলে এটা আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড বুঝলাম যে এমিশনটা মেইনলি বিভিন্ন নামকরণ করা হচ্ছে বিভিন্ন ওয়েভের বেসড অন দেয়ার ওয়েভলেন্থ, এটার উপর বেস করে বিভিন্ন সবগুলারই অ্যাপ্লিকেশন কম বেশি আছে এবং ইউজ হচ্ছে ডে বাই ডে। তো আমরা থার্মাল রেডিয়েশন নিয়ে কনসার্ন, দ্যাট মিনস দ্য রেডিয়েশন পার্টস দ্যাট ইজ ডিউ টু টেম্পারেচার। টেম্পারেচারের কারণে মেইনলি কি চেঞ্জ হচ্ছে সেইটা কথা। তো ধরো এই যে থার্মাল রেডিয়েশন, যে কোনো একটা অবজেক্ট হাই টেম্পারেচার আছে, রেডিয়েশন হচ্ছে। এখন অবজেক্টটা যদি ট্রান্সপারেন্ট হয়, দেখা যায় এই ভিতরে প্রত্যেকটা মলিকুলস থেকেও রেডিয়েশন হচ্ছে এবং এটা বাইরে আসতেছে। কিন্তু যদি এটা অপাক নন ট্রান্সপারেন্ট হয়, যেমন মেটাল ও নট গ্লাস, ধরো গ্লাস ট্রান্সপারেন্ট হবে, রক্স, এগুলা হলে হয় কি, দেখা যায় এটা আসলে সারফেসের মধ্যেই থাকে, ভলিউমেট্রিক ফেনোমেনা হচ্ছে না, কারণ এই যেটা রেডিয়েশন করতেছে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এটা সারফেসে সে রিচ করতে পারতেছে না। সো যার কারণে রেডিয়েশন ইজ এ সারফেস ফেনোমেনা ফর অপাক সারফেস, বা রেডিয়েশন ইজ এ ভলিউমেট্রিক ফেনোমেনা ফর নন ট্রান্সপারেন্ট সারফেসেস। ঠিক আছে, সো কন্টিনিউয়াসলি ইমিট করতেছে, এই যে ইমিশন যাচ্ছে সারফেসের মাধ্যমে। সো প্রত্যেকটা অবজেক্ট ইন রিয়েলিটি, ধরো তুমি আর আমি রেডিয়েশন করতেছি, সেই রেডিয়েশন তুমি অ্যাবজর্ব করতেছো, আবার তুমি রেডিয়েশন করতেছো, সেটা কিন্তু আমি অ্যাবজর্ব করতেছি। তাহলে এজ এ আমি কি করতেছি পার্সোনালি, আমি কিছু রেডিয়েশন এমিট করতেছি, আমি কিছু আবার অ্যাকসেপ্ট করতেছি। সো এই দুইটা মিলে কিন্তু ডিফাইন। সো একটা পার্ট হলো এমিশন, আরেকটা হলো কতটুকু অ্যাবজর্ব, আরেকটা হলো রিফ্লেক্ট, কতটুকু অবজার্ভ করে রিফ্লেক্ট করে দিলা, কতটুকু আবার পাস করে দিলা। সো দেয়ার আর 4 থিংস দেয়ার। হ্যাঁ, আমরা ইন ডিটেলস আসবো, বাট মেইনলি আমরা যদি বলি যে একটা অবজেক্ট greater than temperature 0 absolute, the object is emitting radiation সেখান থেকে এমিট হচ্ছে হোয়াট এভার দ্য মিডিয়াম। তবে হ্যাঁ, অবজেক্টটা যদি মেটাল হয় এক ধরনের ঘটনা, অবজেক্টটা যদি গ্লাস হয় এক ধরনের ঘটনা হবে, এইটা।
তবে আমরা রেডিয়েশন প্রপার্টি চেঞ্জ করতে পারি চাইলে। আমরা একটা এখানে কোটিং ইউজ করি যদি ডিফারেন্ট, যেহেতু এটা আমি বললাম যে তোমার মেটাল উড যেগুলো নন ট্রান্সপারেন্ট ওপাক সারফেস, এটার ক্ষেত্রে সারফেস ফেনোমেনা, সারফেসে ঘটনা ঘটতেছে। সো তুমি যদি সারফেস প্রপার্টি চেঞ্জ করো কোটিং এর মাধ্যমে, তুমি একটা রেডিয়েশন প্রপার্টি চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তো সেই অপশনটা আমাদের আছে। তো এখন আসো একটা টার্ম ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন। হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন? তো এখন কোশ্চেন হলো, প্রত্যেকটা অবজেক্ট রেডিয়েশন ইমিট করতেছে। এখন ধরো এই যে আমার আমার হাতের পাশে এখন কি একটা মাউস আছে কম্পিউটারের, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ল্যাপটপ আছে, হুম, এই, তারপরে একটা চায়ের কাপ দেখা যাচ্ছে, এই একটা মগ, এই তিনটা জিনিসই রেডিয়েশন দিচ্ছে। এখন সবাই কি সেম রেটে সেম ভাবে দিবে? তোমাদের কি মনে হয়? টেম্পারেচার তো আছে রুম টেম্পারেচার, সো এরা 0 থেকে বেশি আছে অ্যাবসলিউট, সো এরা রেডিয়েশন ইমিট করতেছে অ্যাবসলিউটলি। হয়তো আমি দেখতে পাচ্ছি না, ইনফ্রারেড রিজনে পড়ছে, বাট আমার কোশ্চেন হলো এরা কি সেম ওয়েতে রেডিয়েশন দিবে? তোমাদের কি মনে হয়? এনি আইডিয়া? এনিওয়ান? হুম স্যার হুম কালারের উপর বা শাইনি নাকি ডার্ক এগুলোর উপর ডিপেন্ড করে স্যার চেঞ্জ হয় চেঞ্জ হবে, এই এমিসিভিটি। তো কথা, চেঞ্জ হবে। মেন কথা স্যার হলো চেঞ্জ হবে, সেম ওয়েতে দিবে না, এটুক তো সত্য নাকি? হ্যাঁ তাহলে স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সবসময় একটি স্ট্যান্ডার্ড খুঁজি না প্রত্যেকটা জিনিসের? যেমন কম্পেয়ার করি যখন একজনকে আরেকজনের সাথে, কিভাবে কম্পেয়ার করো তুমি? একটি স্ট্যান্ডার্ড ধরে কম্পেয়ার করো। তো এরকম রেডিয়েশন, এ যদি এইভাবে এমিশন দেয়, এ যদি এইভাবে এমিশন দেয়, এ যদি এইভাবে এমিশন দেয়, সেম না। তাহলে আমি যদি এখন এদেরকে কম্পেয়ার করতে যাই এই তিনটাকে, যে কে কতটুকু রেডিয়েশন দিচ্ছে, তাহলে আমাকে একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে কম্পেয়ার করে বলতে হবে, তাই তো? তাহলে সেই স্ট্যান্ডার্ডটা, দ্যাট ইজ ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডিটা একটা স্ট্যান্ডার্ড, এটা এমন না যে একটা ব্ল্যাক কালারের বডি হবে, ইটস নট লাইক দ্যাট। নাম দেওয়া হয়েছে ব্ল্যাক বডি কারণ ইউজুয়ালি ব্ল্যাক আমরা জানি পুরোটা অ্যাবজর্ব করে নেয়, ওইভাবে আমরা চিন্তা করি, কিন্তু এই নামটা এখানে ইউজুয়ালি বোঝাচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড। ব্ল্যাক বডি যত পুরাটাই ইমিট করে আবার পুরাটাই অ্যাবজর্ব করে রেডিয়েশন, এবং ইউনিফর্মলি ইমিট করে। খেয়াল করো এই যে ছবিটা, এই যে ব্ল্যাক বডি ছবি, একটা রিয়েল বডি। ব্ল্যাক বডি প্রকৃতিতে সাস্টেন নাও করতে পারে, ইটস ইমাজিনারি টার্ম উই আর ইউজিং হ্যাভ, ঠিক আছে? তো ব্ল্যাক সারফেস, যে ব্ল্যাক কোটিং, ধরো কালো রং করছে একটা দেয়ালে, সেইটা মোটামুটি 99% ব্ল্যাক বডির ন্যায় আচরণ করে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু ব্ল্যাক বডি বলে কোনো টার্ম রিয়েল লাইফে নাই, এটা ইমাজিনারি টার্ম আমরা আনছি। আমরা বলতেছি এমন একটা অবজেক্ট যেটা ইউনিফর্মলি সব দিকে দেখো সমানভাবে, এইটা ম্যাগনিটিউড, এটা তো একটা হাফ সার্কেল, মানে সেমি সার্কেল, একটা হেমিস্ফেরিক্যাল, তাই তো? হেমিস্ফিয়ার 3D চিন্তা করলে, একটা কমলা লেবু চিন্তা করো, মাঝখান দিয়ে কেটে ফেলো, তারপরে এখানে রেখে দাও টেবিলের উপর, হেমিস্ফিয়ার। সো সেই হেমিস্ফিয়ারের রেডিয়াস সেন্টার থেকে সব দিকে সমান। সো এইভাবে আমরা ধরে নিয়েছি যে এটা ইউনিফর্ম হলে এটা হচ্ছে আদর্শ। এখন এটা যদি রিয়েল বডি হয়, এইভাবে করছে, ইজ নট হেমিস্ফেরিক্যাল, এই যে রেডিয়াস সেম, আবার আরেকটা বডি এইভাবে করতে পারে, এইভাবে রেডিয়েশন করতে পারে, একটু করলো একটু করলো, এবং হেমিস্ফেরিক্যাল শেপই হলো না, এনি টাইপ অফ রেডিয়েশন হতে পারে। সেটাকে কম্পেয়ার করবো এইটা দিয়ে কতটুকু, এটাকে কম্পেয়ার করবো এইটা দিয়ে, দিয়ে এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করবো। তো এই কারণে স্ট্যান্ডার্ড নেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন 1 কেজি, ধরো তোমার ওজন আমার ওজন, কম্পেয়ার করবো কি দিয়ে কম্পেয়ার করবো? কেজি দিয়ে। তাহলে 1 কেজি কে তো একটা ডেফিনেশন দেওয়া আছে, তোমরা জানো, পড়ে আসছে এগুলো। সো ওই রকম ব্ল্যাক বডি হলো আমাদের রেডিয়েশনটা ধরে নিব যে পারফেক্ট এমিটার এবং পারফেক্ট অ্যাবজর্বার, সে হচ্ছে ব্ল্যাক বডি। এবং ডিফিউজ এমিটার বলে একটা টার্ম আমরা ইউজ করতেছি, এই যে দেখো ডিফিউজ, ডিফিউজ মানে সব দিকে সমান হারে এমিট করতেছে, সব দিকে সমান হারে, অল ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশন। এই যে এটাকে যদি থিটা ধরো,
0 আস্তে আস্তে থিটা বেড়ে 90, 90 থেকে ধরে 180 আসছে। সো সব থিটার জন্য ম্যাগনিটিউড কিন্তু সেম, খেয়াল করে দেখো, এবং এটা একটা হেমিস্ফিয়ার তৈরি করতেছে। সো এইটাকে বলতেছি ব্ল্যাকবেরি রেডিয়েশন। এই টার্মটা দিয়ে আমরা কম্পেয়ার করবো আমাদের যে কোনো একটা রিয়েল বডি এমিশনের সাথে। এই কারণে এটা আসছে, একটা আইডিয়ালাইজ বডি ইজ নট লাইক এ ব্ল্যাক কালার বডি। ঠিক আছে, সো এই ব্ল্যাক বডি তাহলে কতটুকু এনার্জি এমিট করে, এটা হচ্ছে আদর্শ আমাদের। সো এটাকে আমরা রিপ্রেজেন্ট, যেহেতু বলছি থার্মাল রেডিয়েশন পড়তেছি আমরা, আমাদের ব্ল্যাক বডি বলছি পারফেক্ট এমিটার অ্যাবজর্বার, মানে সমান হারে সব দিকে সে রেডিয়েশনটা ইমিট করতেছে। এটা আমি অলরেডি একটু আগেই বললাম। তাহলে কতটুকু এমিট করলে এনার্জি, এটা এখন কোশ্চেন। সো এটা ডিপেন্ড করে কয়েকটা ফাংশন, ভেরিয়েবল এখানে আছে, যে কত ওয়েভ লেন্থে করলো, এটা কোন ডিরেকশনে করলো। 3 ডাইমেনশন চিন্তা করলে ডিরেকশন কয়টা হবে, 2টা। খেয়াল করো, তো কমলা লেবুর অর্ধেক বলেছি তোমাদের, তাই তো? তাহলে 3D হলে এইদিকে একটা ডিরেকশন হবে আর এই দিকে, মানে 2টা অ্যাঙ্গেল। তো থিটা ধরো একটা, ফাই এটা, আর টেম্পারেচার, এইগুলো হচ্ছে ভেরিয়েবল। এগুলোর সাথে সাথে রেডিয়েশনটা চেঞ্জ হয় রিয়েল লাইফ। তো ব্ল্যাক বডির ক্ষেত্রে বলছি সব ইউনিফর্ম, একটা হেমিস্ফিয়ারিক্যাল। তো এই ক্ষেত্রে খুব ইজিলি আমরা এটাকে সিগমা T⁴ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। একটা বস্তু আমি বললাম টেম্পারেচার 2000 কেলভিন, টাংস্টেন ফিলামেন্ট বাল্ব, বললাম এটা যদি ব্ল্যাক বডি হয়, কোশ্চেনটা এরকম, যদি এটা ব্ল্যাক বডি হয় এটা কতটুকু এমিশন করবে, জাস্ট প্লাগ দিস স্টিফেন বোলজম্যান ল, এই লতে বসায় দাও, সিগমা T⁴ সর্বোচ্চ এই পরিমাণ করতে পারে একটা হচ্ছে। হ্যাঁ, এখন এই রিয়েল লাইফে তো ব্ল্যাক বডি না, এর রিয়েল লাইফ বডি একটা, তো এই কিছুটা কম করবে, তবে সিগমা T⁴ বেশি করবে না, তার থেকে হয়তো কিছুটা কম করবে। কতটুকু কম করবে ইমিসিভিটির উপর ডিপেন্ড করবে, এই জন্য একটা ইমিসিভ টার্ম এখানেও অ্যাড হবে। সো সিগমা স্টিফেন বোলজম্যানস কনস্ট্যান্ট, এটা এখান থেকে আসছে, আর টি হচ্ছে টেম্পারেচার। সো দিস ল উইল হেল্প আস টু ফাইন্ড আউট ব্ল্যাক বডি এমিসিভ পাওয়ার। সো এটা দেখো টেম্পারেচার সাথে টু দি পাওয়ার 4। সো টেম্পারেচার যত বেশি হবে এমিসিভ পাওয়ার তত বেশি হবে। এবং সর্বপ্রথম স্টিফেন 1879 he have give us that idea। হ্যাঁ, আইডিয়াটা সে প্রথম আমাদের দিয়েছে। এরপর থেকে এটা ওয়েল ভ্যালিডেটেড এবং ওয়াইডলি ইউজড হচ্ছে, কারণ এটা ভেরিফাই করা হয়েছে পরবর্তীতে। বোলজম্যান এটাকে ভেরিফাই করে নাম দেওয়া হচ্ছে স্টিফেন বোলজম্যান ল। তো যাই হোক, এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ফর্মুলা আমাদেরকে হেল্প। এখন আসো যে একটা ব্ল্যাক বডি উড অ্যাপিয়ার ব্ল্যাক টুডে, তাহলে এখন একটা কোশ্চেন আছে, ব্ল্যাক বডি তো আইডিয়াল বললাম, আর একটা অর্ডিনারি ব্ল্যাক সারফেস, ধরো এই যে আমি এখন যে টেবিলে বসে আছে ব্ল্যাক পেইন্ট করা হয়েছে সেটা, তাহলে এটা কি ব্ল্যাক বডি? এটা একটা কোশ্চেন। ইউজুয়ালি আমি একটু আগে বলছি যে এটা ব্ল্যাক বডি নেই আচরণ করে। তো একটা অবজেক্ট আমরা হোয়াইট কখন দেখি আর ব্ল্যাক কখন দেখি, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, একটা অবজেক্টকে আমরা হোয়াইট দেখি যখন সে পুরোটা আর কি রিফ্লেক্ট করে দেয়, আর একটা অবজেক্টকে যখন আমরা ব্ল্যাক দেখি যখন সে মানে স্পেকট্রামটা পুরোটা অ্যাবজর্ব করে দেয়। এগুলো তোমরা পড়ছোই, যেমন এই যে স্নো, হোয়াইট পেইন্ট, এগুলো রিফ্লেক্ট করে, এই কারণে এটা পুরাটাই রিফ্লেক্ট করে দেয়। আর মানে ওই যে আমাদের যে ব্যান্ডটা, আমাদের যে আমরা দেখলাম VBGI, এরকম একটা ব্যান্ড আছে না, ভায়োলেট, ব্লু, আমরা এগুলো পড়ছো হয়তো ফিজিক্সের কিছুটা। তো সেটাই, যদি ওইটা পুরোটা রিফ্লেক্ট করে তাহলে হোয়াইট দেখা যায়, অ্যাবজর্ব করলে ব্ল্যাক দেখা যায়। আদারওয়াইজ ডিপেন্ড করে কোনটা শোষণ করলো কোনটা রিফ্লেক্ট করলো। যেমন ক্লোরোফিল, গাছের পাতা সবুজ দেখা যায় ক্লোরোফিল পিগমেন্ট থাকলে, কারণ সে ওই যে গ্রিনটাকে রিফ্লেক্ট করে বাকি সব অ্যাবজর্ব করে নেয়, এই কারণে আমরা গ্রিন চোখে আসলে আমি গ্রিন দেখতে পাই। তো আমরা তো জানি মোটামুটি। তো স্নো এবং হোয়াইট পেইন্ট ভিজিবল স্পেকট্রামের জন্য হোয়াইট, কিন্তু যদি ইনফ্রারেড রেডিয়েশনের মধ্যে আনা হয় তাহলে কিন্তু এগুলো বা ব্ল্যাক ইট লুকস। ঠিক আছে, সো তুমি যদি আর্টিফিশিয়ালি ইনফ্রারেড এনভায়রনমেন্ট তৈরি করো রেডিয়েশন, তাহলে এটা কিন্তু তুমি ব্ল্যাক দেখবে না, এই হোয়াইট দেখবে না, তুমি হয়তো এটা ব্ল্যাক দেখবে। কারণ কি, ইনফ্রারেড রে আবার এই যে লং ওয়েভলেন্থ গুলোকে অ্যাবজর্ব করে।
তো সারফেস কোটিং করো যদি একটা ব্ল্যাক পেইন্ট দিয়ে, তাইলে ওইটা মোটামুটি ওই যে বললাম আইডিয়ালাইজ ব্ল্যাক বডি বিহেভিয়ার। তো এটার একটা কথা বলা যায় যে আইডিয়ালাইজ ব্ল্যাক বডি এবং ট্রু ব্ল্যাক বডি দে আর বিহেভ ভেরি মাচ সিমিলার, সেটা বলা যেতে পারে। ঠিক আছে, এটা একটা জিনিস তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে কুইজে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডিয়ালাইজ ব্ল্যাক বডি অ্যান্ড অ্যান অর্ডিনারি ব্ল্যাক সারফেস। তো আইডিয়ালাইজ ব্ল্যাক বডি মানে ইট ইজ অ্যান স্ট্যান্ডার্ড that a body can emit maximum amount of heat emissive power. Ordinary black surface is real life black surface. It behaves very much similar to that of idealized black body. তবে 100% না, দেখা যায় কিছুটা কম থাকে, 1-2-4% ভিজিবল রেঞ্জের জন্য। কিন্তু ভিজিবল রেঞ্জ না হয় যদি অন্য পোর্শন হয়, সেই ক্ষেত্রে ইট ক্যান বিহেভ ডিফারেন্ট। ঠিক আছে, তো আসো একটা বড় একটা এক্সাম্পল দিই ব্ল্যাক বডি রেডিয়েশনের। এই যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল, একটা লার্জ আইসোথার্মাল ক্যাভিটি, একটা টেম্পারেচার টিতে আছে সে, আর একটি স্মল ওপেনিং আছে এখানে। তো বিশাল হল রুম, একটা জানলা খোলা আছে এরকম, এবং হল রুমটা টেম্পারেচার মোটামুটি তুমি এয়ার কন্ডিশন দিয়ে সেম মেনটেন করতেছো, এরকম একটা অবস্থা। তো এইটা একটা ব্ল্যাক বডি হিসাবে কাজ করবে। কেন করবে? এখান দিয়ে যে তোমার এই যে এখান দিয়ে যতগুলো এমিশন হবে টেন্স টু বি, এই যে এদিক দিয়ে এমিট হওয়ার চেষ্টা করবে, আবার এখান দিয়ে যদি আসে সেটা ঘুরে ফিরে এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, যেহেতু এটা লার্জ এরিয়া। সো এই লার্জ এরিয়াটা এই স্মলের রেসপেক্টে পারফেক্ট অ্যাবজর্বার, আবার পারফেক্ট এমিটার। এই কারণে একটা লার্জ বিল্ডিং, লার্জ ক্যাভিটি, ইট বিহেভস লাইক এ ব্ল্যাক বডি বা আইডিয়ালাইজড বডি। ঠিক আছে, কারণ এখান দিয়ে যদি এটা তোমার একটা এমিশন আসে, ধরো এই দিক দিয়ে এটা আসলো, এটার ওই দিক দিয়ে স্কেপ হওয়ার চান্স নাই, প্রথম কথা। সো এখান দিয়ে যাই ঢুকবে, এটা ঘুরে ফিরে এখানে বাড়ি খেয়ে এখানে রিফ্লেক্ট হয়ে এখানে আসবে, এখানে হয়তো রিফ্লেক্ট খেয়ে এখানে যাবে, এখানে ঘুরে এখানে রিফ্লেক্ট হলে এখানে আসবে, এখানে রিফ্লেক্ট হলে এখানে। সো মোটামুটি ভেরি মাচ চান্সেস দ্যাট দ্য হোল পার্ট অফ দ্য রেডিয়েশন অ্যাবজর্ব হয়ে যাবে। দুই একটা এই দিক দিয়ে আবার যেতে পারে, বাট ভেরি স্মল। ঠিক আছে, আর এটার টেম্পারেচার যদি টি রাখিস, ইউনিফর্ম টেম্পারেচার টি, এটাও কিন্তু রেডিয়েশন ইমিট করতেছে। সেই রেডিয়েশন বারবার এখানে ধাক্কা খেয়ে খেয়ে আস্তে আস্তে ডিফিউজ নেচার হবে। সো এটা আস্তে আস্তে তোমার মোটামুটি এদিকে যা ইমিট হবে, মানে পারফেক্টলি ইমিট করবে চার সাইড থেকে। সো এই জন্য বলা যায় যে একটা লার্জ এনক্লোজার আইসোথার্মাল বডি কে আমরা একটা ব্ল্যাক বডি হিসেবে ধরতে পারি। ঠিক আছে, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা বললাম, এই যে ইবি সমান সিগমা টি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার হচ্ছে মেইন ইকুয়েশন, যেটা টেম্পারেচার ফাংশন। আমি অল ওয়েভলেন্থের জন্য ধরলাম এটা ইউনিফর্ম, এই যে আমাদের ইউনিফর্ম আছে। এখন যদি বলি না, ওয়েভলেন্থের সাথে এটা চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থ চেঞ্জ হলে এই পাওয়ারটা অবশ্যই চেঞ্জ হবে, এটুকু তো আমি বুঝতেছি। তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করে, যে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্সি, ওয়েভলেন্থ ডিপেন্ডেন্সি করার জন্য এই ওয়েভলেন্থ ফাংশনটাকে ইনক্লুড করতে হবে। সেই ক্ষেত্রে ইকুয়েশনটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, C1 C2 একটা কনস্ট্যান্ট চলে আসতেছে, টেম্পারেচার থাকতেছেই, আর ওয়েভলেন্থ আছে। তো এই C1 এবং C2 এই দুইটা ভেরিয়েবল কি? আসো, এই যে C1টা হচ্ছে 23.7410 আর C2টা হচ্ছে 1.439 10 to the power 4। সো দেখো C1 C2 যদি জানো, তাহলে ওয়েভলেন্থের জন্য তুমি কতটুকু এমএসসি, তুমি তো, আমি বলতেছি আমার, ধরো আমার দরকার 0.4 থেকে 0.5 ওয়েভলেন্থে কতটুকু রেডিয়েশন ব্ল্যাক বডি করলো, সেই ক্ষেত্রে আমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আর আমি যদি বলি না, অল ওয়েভলেন্থের উপর এভারেজ কত টেম্পারেচারে, তখন আমি এই ইকুয়েশনটা ইউজ করবো। কারণ কি, আমাদের আমি বলেছি প্রথমে যে আমাদের এখানে ফাংশন তিনটা, একটা বডি যে ইমিশন করবে সেটা তিনটা ফাংশন ভেরিয়েবলে, কিসের? টেম্পারেচার, ওয়েভলেন্থ, ডিরেকশন। এই তিনটা মেইন ভেরিয়েবল। ডিরেকশন থিটা ফাই হিসাবে আসতে পারে, আর বিভিন্ন ভাবে আসতে পারে। তো মেইন হচ্ছে এই তিনটা। যখন তুমি এটাকে ইনক্লুড করবা, ইউ নিড টু ইউজ দিস ইকুয়েশন। হ্যাঁ,
তো C1 C2 এই কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে, আমরা দেখবো এটাকে। তো এইখানে এই তোমরা যদি দেখো এই ইকুয়েশন, এই C2 কনস্ট্যান্টের মধ্যে একটা কে আছে, এটা বোলজম্যান কনস্ট্যান্ট, এখান থেকে আসছে। মেন কথা হচ্ছে এগুলো কনস্ট্যান্ট, দুইটাই কনস্ট্যান্ট ভ্যালু পুট করে তুমি বিভিন্ন টি এর জন্য ল্যামডা দিয়ে তুমি চাইলে গ্রাফ রাখতে পারো। তবে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিন্তু ভ্যাকামের, এই রিলেশন ভ্যালিড ফর ভ্যাকাম মিডিয়াম। যদি আমি বলি আমার কোন একটা মিডিয়াম যেমন ওয়াটার, রিফ্লেকটিভ ইন্ডেক্স আছে ধরো 1.33 এরকম বা 1.5 সেই ক্ষেত্রে C1 থেকে মডিফাই করে নিতে হবে এই যে C1/n², সরি। সো দিয়ে তারপর এখানে বসায় ক্যালকুলেট করতে হবে। সো মিডিয়ামের সাথে ডিপেন্ডেন্ট, রিলেশন ইজ ফর ভ্যাকাম। সো এখন এইটাকে প্লট করা হচ্ছে, দেখো এই যে আমরা প্লট করেছি, খেয়াল করে দেখো এই ইকুয়েশনটাকে এখানে প্লট করা হয়েছে। তবে হ্যাঁ, একটা কার্ভ না, অনেকগুলো কার্ভ আসছে। কেন? আমরা ফাংশনটা করেছি কি, আমরা টেম্পারেচার ফিক্স ধরেছি। ফর এক্সাম্পল ধরো T 100 কেলভিন, এখানে বসাই দিলাম টি, এই যে এখানে টি আছে আমি বসাই দিলাম। C1 C2 আমি ওই যে ওখান থেকে পেয়েছি কনস্ট্যান্ট দুইটা, এই যে। তাহলে আমার ল্যামডা যদি ভ্যারি করি তাহলে ইবি ভ্যারি হবে না? সেই ল্যামডার সাথে সাথে ইবি যে ভ্যারিয়েশন, দেখো যখন টেম্পারেচার লো এই হলো কার্ভটা, মানে কার্ভটা ইনিশিয়ালি বাড়তেছে ল্যামডা বাড়ার সাথে, একটা পিকে যে আবার তুমি ল্যামডা বাড়ার সাথে সাথে কিন্তু কমে যাচ্ছে। তুমি টেম্পারেচার 100 জায়গায় তুমি 1000 করো, দেখো এইটা হচ্ছে সেই কার্ভ। প্যাটার্নটা সেম থাকতেছে বাট চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে খেয়াল করে দেখো তোমরা, যে চেঞ্জ আসছে যে ইমিসিভ পাওয়ার বেড়ে গেছে। টেম্পারেচার বাড়াই দিচ্ছি 100 জায়গায় 1000, আমার পিকটা কিন্তু বেড়ে গেছে। আগে এখন 10 টু, সো হাই টেম্পারেচার থাকলে হাই ইমিশন হবে, এটা একটা জিনিস বোঝা গেল। আরেকটা জিনিস বোঝা গেল যে হাই টেম্পারেচারে আমি যত যাচ্ছি আমার পিকটা শিফট করতেছে কোন দিকে, খেয়াল করো। বলো তো এখান থেকে পিকটা কোন দিকে, হায়ার ওয়েভ লেন্থে না লোয়ার ওয়েভ লেন্থে শিফট করতেছে? এই যে লোয়ার পিক, ওয়েভলেন্থে। লোয়ার ওয়েভ লেন্থে, ভেরি গুড। তাহলে এইটা কি কোনো সুবিধা? কি মনে হয়? লোয়ার ওয়েভ লেন্থে যদি শিফট করে হাই টেম্পারেচার পিক, তাহলে কি এটা সুবিধাটা কি, কে বলতে পারবা? ওই যে সূর্যের আলো আমরা দেখি, এই কারণে দেখি, কারণ সূর্যের মানে টেম্পারেচার, বাড়তে থাকে আরো এনার্জি। এনার্জি বাড়তে থাকে, মানে মেন কথা তুমি যত হাই টেম্পারেচার অপারেট করবা তুমি তত লোয়ার ওয়েভলেন্থে যে তুমি ভিজিবলের কাছে যেতে পারবা। অ্যাডভান্টেজ হলো এইটা। এই কারণে লাইট বাল্ব যেটা ফ্লুরোসেন্ট বাল্ব, এগুলো 2000 কেলভিন টেম্পারেচার যদি উঠাও তাইলে এটা ভিজিবল রেঞ্জে আসে। সূর্য 5800 কেলভিন, অনেক হাই টেম্পারেচার, এই কারণে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি। আর আমার বাসা বাড়ি ফার্নিচার, চেয়ার টেবিল, এগুলোর টেম্পারেচার অনেক লো। তো এটা এমিশন যেটা করতেছে এটা দেখো এই ওয়েভ লেন্থে করতেছে, ইনফ্রারেড রেঞ্জে। কথাটা বোঝা যাচ্ছে? ওইটা কিন্তু যাচ্ছে না, আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে না, এই যে ভিজিবল রেঞ্জে যাচ্ছে না। সো তুমি একটা অবজেক্ট যত হাই টেম্প, এই কারণে তো রেড হট তুমি দেখতে পাও। তুমি ওই যে স্টিল প্লেট, স্টিল ইন্ডাস্ট্রিতে যখন বিলেট গুলা বের হয় তুমি ওটা দেখতে পাচ্ছ অনেক লাল উজ্জ্বল, কারণ ওটার টেম্পারেচার অনেক 1000-2000 কেলভিন, এই কারণে ইউ ক্যান সি দ্যাট। সো এই জন্য যত হাই টেম্পারেচার হবে সেটা দেখার চান্সটা বেশি থাকবে, ভিজিবল রেঞ্জে পড়ার অপশনটা বেশি থাকবে, আমাদের চোখে ওটা ভিজিবিলিটি তৈরি করবে। ইউজুয়ালি সারফেস অ্যাট লেস দেন টেম্পারেচার 800 কেলভিনের নিচে, 800 কেলভিন, এই যে 500, এটা হলো 1000, তাহলে 800 হয়তো এখানে মাঝে পড়বে। 800 কেলভিনের নিচে হয় যদি টেম্পারেচার, তার মানে তখন রিজনটা হচ্ছে এই রিজনটা, এই রিজনটা 800 কেলভিনের নিচে, এই রিজনটা আউট অফ ভিজিবল। কারণ ভিজিবল ছিল আমাদের কত, 0.4 থেকে 0.76, আর তারপরে ছিল ইনফ্রারেড। সো 800 কেলভিনের নিচে যে কোনো ইমিশন ইউ ক্যান নট সি বিকজ দ্যাট উইল ইন দ্য ইনফ্রারেড রিজন। বুঝা গেছে? সো এটা একটা যে আমরা যত হাই টেম্পারেচার অপারেট করবো ওই দ্য পিক অনেক হাই হবে,
ইমিসিভ পাওয়ার অনেক বেশি হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা ভিজিবল দিকে চলে যেতে পারবো। সো এই গ্রাফটা অনেক কিছু, অনেক অর্থ বহন করে, ঠিক আছে। আবার ম্যাক্সিমাম পিক কততে হবে সেটাও বের করা সম্ভব। সেটা কিভাবে করা যায়, একটা ফাংশন যদি আমরা জানি, এটা মানে তোমরা পড়ছো যে এগুলো ইংলিশে কি বলে, ম্যাক্সিমা মিনিমা, বাংলায় বলে গুরুমান লঘুমান, এরকম পড়ছিল না? মনে আছে তোমাদের ক্যালকুলাসে ইন্টারমিডিয়েটে পড়ার কথা? কিভাবে করে বলো তো? এটা যদি ভেরিয়েবল হয় আমার, এটা হচ্ছে ফাংশন, এটা এক্স, ডবল কিভাবে করে? ডেরিভেটিভ করা লাগে। প্রথমে ডাবল ডেরিভেটিভ করে ওই যে সাইন দেখে ফার্স্ট ডেরিভেটিভ বসায় একটা চেক করে দেখতে হয়, মনে আছে তোমাদের এরকম? জি স্যার। ওই যে ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু 0 বাসায় করে ডাবল ডেরিভেটিভ করে সাইন দেখে, তো ওই জিনিসটা করে দেখা যায় এই ইকুয়েশনে এই এটা হচ্ছে কন্ডিশন, ল্যামডা টি সমান 2898, এটা হলো ম্যাক্সিমামের জন্য কন্ডিশন। সো ধরো তুমি যদি 1000 টেম্পারেচার ক্যালভিন অপারেট করো, ল্যামডা কত হবে? 2898 কে 1000 দিয়ে ভাগ করো, কত ওয়েভলেন্থ হবে? সো ইট হেল্পস আস। এইটাকে বলা হচ্ছে উইনস ফর্মুলা, উইনের বা ভিনের ফর্মুলা, এরকম পড়ছো তোমরা ফিজিক্সে যদি পড়ে থাকো, আমি পড়ছিলাম আমার মনে আছে, তবে 2010 সালে পড়ছি, অনেক আগে ঘটনা, 7-8 সালে। তো তোমাদের এখনকার বইতে আছে কিনা আই ডোন্ট নো, বাট এই যে ভিন্স ফর্মুলা, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইন্স বলে ভিন্স বলে হোয়াট এভার, এই লটা, এটা সেকেন্ড ডেরিভেটিভ করে আসবে। সো এটা আমাদের বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন, ওই যে এখানে ওই যে তোমাদের গুরুমান লঘুমান বের করার যে নিয়ম, সেটাই লিখে দিচ্ছে। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ডে। তোমরা করবা কি, ল্যামডাটি ভেরিয়েবল ধরে এটাকে ডেরিভেটিভ করবা, ফার্স্ট ডেরিভেটিভ করবা, আমি সব ডকুমেন্ট দিয়ে দেবো স্লাইড স্লাইড, ফার্স্ট ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 ধরে কন্ডিশন এনে সেকেন্ড ডেরিভেটিভ করে বসায় প্লাস মাইনাস দিয়ে দেখাবা যে এটার ম্যাক্সিমাম হওয়া পসিবল অনলি ফর দিস কন্ডিশন whenever lambda t equal to 2898.7, এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুভেন, ম্যাথমেটিক্স করেই আসে। সো ইন ডিটেলস করতে হবে, তাকে 2 মাস দেওয়া হবে, আমাকে ইমেল করে দিবা, ক্লাসরুমে শেয়ার করবা না, ইমেল করবা, যে করবা নেক্সট ক্লাস হবে তোমাদের কালকে, ঠিক আছে? ইমেল করে দিলাম, মার্চ দিব। তো কালকে শর্ট টাইম, কালকে নাকি তোমাদের নেক্সট ক্লাস? তো কালকে না, কালকে তোমাদের পরীক্ষা আছে পরশুদিন, পরশুদিন। তোমাদের পরশুদিন নেক্সট ক্লাস, পরশুদিনের আগে এটা আমাকে দিতে পারলাম, মার্চ দিব। এবং ইট টেক্স হাইয়েস্ট 30 মিনিটস, হ্যাঁ, যে করতে পারবা। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, তুমি সোর্স ইউজ করতে পারো যে কোনো, দ্যাটস ফাইন, বাট ইন ডিটেলস থাকতে হবে। সো এইটা তাহলে এই ভিনার্স ল আমাদের বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম পিক, আমি যদি টেম্পারেচার জানি, আমি পিক ওয়েভলেন্থ বলতে পারবো ম্যাক্সিমাম পাওয়ারের জন্য এত। তো তুমি যখন একটা লাইট বাল্ব ডিজাইন করবা, ফর এক্সাম্পল তুমি যে বাল্ব ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো, একটা বাল্ব বানাতে হবে, এখন তোমাকে টার্গেট থাকবে বাল্ব থেকে যেন ম্যাক্সিমাম পাওয়ার ইমিসিভ হয়। সো তুমি কত টেম্পারেচারে অপারেট করবা, তুমি ইউজুয়ালি চাবা কোন টেম্পারেচার অপারেট করতে, যে টেম্পারেচারে তোমার ওয়েভলেন্থ ভিজিবলের মধ্যে পড়ে। তাহলে ধরো তোমার ওয়েভলেন্থ 0.4 ধরলাম মাইক্রন, আর ওয়েভলেন্থ 0.76 ধরলাম, তাহলে টেম্পারেচার পাবা না এখান থেকে? সেই টেম্পারেচার যদি অপারেট করতে পারো ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে জুল হিটিং দিয়ে, তুমি তাহলে হাইয়েস্ট এমিসিভ পাওয়ার পাবা। তখন তোমার ডিজাইনটা ওইভাবে গভর্ন করতে হবে। সো ইট হ্যাজ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এইগুলাই, এই কথাগুলাই এখানে একটু লেখা আছে, বই থেকেই না, নতুন কিছু না, পড়লেই তোমরা বুঝবে, আর আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ, তবে একটা এই যে একটা এক্সাম্পলটা একটু সুন্দর আছে, এটি একটু বলি। এখানে দেখো যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হিটার, এটা তুমি হিট করতেছো, প্লাগ অন অন করলা, ইমিশন হচ্ছে এখানে অবশ্যই, বাট প্রথমে কিন্তু দেখা যায় না এমিশনটা। হ্যাঁ, আস্তে আস্তে ওইটা দেখবা উজ্জ্বল লাল হচ্ছে ফিলামেন্ট গুলা। হ্যাঁ, যখন এটা লাল হয়ে যাচ্ছে, এটা টেম্পারেচার যে 800 কেলভিন ক্রস করে যাচ্ছে, 1000-এ যখন যাচ্ছে, তখন কিন্তু এটা তুমি লাল দেখতেছো, কারণ তখন সে রেড রেডিয়েশনটা
ভিজিবল রেডের যে ওয়েভলেন্থ সেটা পড়তেছে। ইভেন আরো যদি টেম্পারেচার বাড়ায় দাও, বাড়াইতেছে এবং এটা ব্রাইট রেড এবং খুব সুন্দর রেড হট আসতেছে, 1500 কেলভিনে খুব ভালো কালার আসতেছে, হ্যাঁ ভিজিবল রেঞ্জের মধ্যে পড়তেছে। মেন কথা এই টোটাল রেঞ্জের মধ্যে পড়লে আমাদের এটাকে আমরা ভিজিবল দেখতে পাবো। তো ওইটা অলরেডি বলেছি। আর বডি হিট এগুলো আমরা দেখতে পাই না, কারণ এগুলোর লোয়ার লেভেলের এমিশন। আর কিছু এক্সাম্পল মজার আছে, যেমন ধরো র্যাটেল স্নেক, সাপ, সে কিন্তু এই ইনফ্রারেড রেডিয়েশন সেন্স করতে পারে, আমরা পারি না, সে পারে। এই জন্য আরেকটা ধরো প্রাণী তার আশেপাশে আছে, ধরো আমরাই আছি, আমাদের ব্লাড ওয়ার্ম ব্লাড এনিম্যাল, আমরা আমাদের বডি হিট যে আমাদের শরীর থেকে যে ইনফ্রারেড ডেটা যাচ্ছে সে সেটাই সেন্স করতে পারে, এবং উইথাউট সে নাইটে ইনস্ট্রুমেন্ট ছাড়া সেটা সেন্স করে সে কিন্তু অ্যাটাক করতে পারবে, আমাকে বুঝবে যে আমি এইদিকে আছি। সে ওই যা মেন কথা, সে তার প্রে বা শিকার খোঁজার জন্য সে ইনফ্রারেড রে ইউজ করতে পারে। এটা একটা মজার জিনিস। আবার মৌমাছি, মৌমাছি কিন্তু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অনেক বেশি সেন্সিটিভ। তো এটা আল্লাহর তৈরি, গড গিফটেড এই জিনিসগুলা। হ্যাঁ, আমরা এগুলো জানি কিছু, যে কুকুরের ক্ষেত্রে, হ্যাঁ, বা বিভিন্ন বাদুড়, চামচিকা, এরা বিভিন্ন শব্দ তরঙ্গের ওয়েভ তারা ফিল করতে পারে। তো এটা এক একটা, তো এটা র্যাটল স্নেকের একটা এক্সাম্পল দিলাম, যে তারা শিকার কিন্তু কারণ বডি ওয়ার্ম কারোর শরীরের টেম্পারেচার অনেক হাই থাকে না। সো যেই টেম্পারেচার থাকে বিলো 800 কেলভিন তো অবশ্যই। সো এখান থেকে যে রেডিয়েশনটা হচ্ছে এটা কি ধরনের ইনফ্রারেড ভিশন, এবং র্যাটল স্নেক ইনফ্রারেড ভিশন সেন্স করতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি, দ্যাটস ওয়াই সে তারপরে খুঁজে বের করে ফেলতে পারে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের 5টা মিনিট ব্রেক দিচ্ছি, আমি আবার শুরু করবো। তোমরা দেখো এই পর্যন্ত, আমি আসতেছি তো। এনি কোয়েশ্চেন যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু মেক রেডি বাই দিস টাইম। ঠিক আছে, তো আমি 5টা থেকে শুরু করবো। ওকে, Yes, sir. ঠিক আছে।
হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, আমি শুরু করবো আবার। তার আগে আমাদের কালকে ক্লাস টেস্ট আছে, ঠিক আছে? তোমাদের 2 সেকশনে তোমরা একটার দিকে থেকো ক্যাম্পাসে। হ্যাঁ, একটা পরে নিব, টাইম ফিক্স করে 15 মিনিটস করে। মানে আমাদের কথা হলো একটা স্লট 1 ঘন্টা লাগবে টোটাল, ঠিক আছে? 1 ঘন্টার টাইম ম্যানেজ করবা। তো সিআর যারা আসো আমাকে ফোন দিয়ে জানায়। স্যার কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আরেকবার বলতেন স্যার। 15 মিনিট করে ক্লাস টেস্ট, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন কিছু ট্রু ফলস থাকবে, কিছু শর্ট কোশ্চেন টাইপ থাকবে, আর তোমাদের হচ্ছে একটা ছোটখাটো ম্যাথ থাকবে, ভেরি ছোট, মানে ক্যালকুলেটর রাখতে হবে সময়, একটু লেন্দি কোনো কিছু। 15 মিনিটস টাইম, বেসিক কোশ্চেন থাকবে কিছু। স্লাইড ভালো মতো পড়ো তাহলে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? সিআররা আছো এখানে? 2 জন সিআররা নাই দেখা যাচ্ছে তো। আছে যে সাদমান, 42 রোল। সিআর একজনও নাই এখানে? তাহমিদ সিআর না 119? না স্যার, এটা 143 মেবি। আচ্ছা, ওদের জানাই দিও, ঠিক আছে? যে আমাকে রুম নাম্বার আর ইয়াটা জানাও একটার পরে ফোন করে। ঠিক আছে, ক্লাস টেস্ট কালকেই হবে, কিন্তু যদি ইনকেস কোনো ইস্যু না থাকে, ইউনিভার্সিটি খোলা থাকে, কালকেই হবে। কারণ আমাদের আরো একটা ক্লাস টেস্ট নিতে হবে, অলরেডি 4টা উইক চলে গেছে। আচ্ছা, যাই হোক, ওকে। সো আমি যেখানে ছিলাম, যেহেতু 5টা বাজে আমি শুরু করতেছি, ঠিক আছে? এবং একটু দেখো তো, আমি যেটা বলতেছিলাম যে একটা তোমাদের হোমওয়ার্ক এটা থাকতেছে, হ্যাঁ, এই হোমওয়ার্কটা করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, লেটস এখন কথা হলো এই যে তোমাদের আমরা যে বলতেছি, তাহলে দেখো এটা আমাদের ফাংশন হয়ে গেল কিসে? টেম্পারেচারের সাথে ফাংশন, আবার আমরা দেখতেছি আমাদের ওয়েভলেন্থের উপরও ডিপেন্ডেন্সি আছে। এই দুইটা দিয়ে এই যে এটা হচ্ছে ইকুয়েশন। সো ওভারঅল অল দা ওয়েভলেন্থের জন্য যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল ইমিসিভ পাওয়ার পাবো যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে। ফর এক্সাম্পল আমি যদি বলি 100-র জন্য, এই যে এটা হচ্ছে আমার ইমিসিভ পাওয়ার, সিগমা T⁴ অল ওয়েভলেন্থের জন্য। আমি যদি বলি তোমার 4000 জন্য, তখন এই এরিয়া, সো স্যার এরিয়া আসসালামু আন্ডার আলাইকুম দ্য স্যার। কার্ভ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলতেছি স্যার এরিয়া আন্ডার দ্য কার্ভ। বলো বলো বলো। স্যার খুঁজছিলেন স্যার আমাকে স্যার? আচ্ছা, পরে পরে বলবো লাস্টে। আচ্ছা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি ইন্টিগ্রেশন করে পাওয়া যায়, তাই তো? একটা কার্ভের আন্ডারে এরিয়া কত, ইন্টিগ্রেশন করবে এই কার্ভে এক্স থেকে ওয়াই, এগুলো তো ইন্টারমিডিয়েটে পড়েছো। সেই বেসিকটাই, এই কার্ভটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি ওভার দ্য ওয়েভলেন্থ, তাহলে আমি টোটাল সিগমা T⁴ যে ইকুয়েশনটা বললাম তোমাদের, সেটা যখনই আমি ওয়েভলেন্থের রেসপেক্ট ইন্টিগ্রেশন করলাম, ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স আর থাকলো না, তখন অনলি টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকলো। হ্যাঁ, এই জন্য টেম্পারেচার ফাংশন লিখলে সিগমা T⁴। আমি যদি বলি না, ওয়েভলেন্থ আমি ফাংশনে রাখতে চাই, কতটুকু ওয়েভলেন্থের মধ্যে কতটুকু হচ্ছে, ফর এক্সাম্পল এইটাই ইমিশন করতেছে, তো আমি জানি 100 কেলভিনে এই যে এত ইমিশন এরিয়া, কিন্তু আমি বলতেছি আমি টোটাল ওয়েভলেন্থের না, আমি চাচ্ছি এই 10 থেকে 30 ধরো, তাইলে এইটুক, তখন কিন্তু এই সিগমা T⁴ রং, এটা তো টোটালটা। তো তখন কিন্তু তোমার ইকুয়েশন হবে, খেয়াল করে দেখো, এইটা, এই ইকুয়েশন, এইটা থেকে ওই যে ওয়েভলেন্থের ভ্যালু দিয়ে বের করা যায়। সো এটাই হচ্ছে বিউটি, যে আমাদের 2 ধরনের ইকুয়েশনই আছে, অল ওয়েভলেন্থের জন্য কতটুকু কি ইমিশন আমরা চাইলে বের করে আনতে পারি। তো এটাই হলো টোটালটার ইকুয়েশন এটা। তো এখন দেখো এই যে একটা ম্যাথ, কনসিডার এ 20 সেন্টিমিটার ডায়ামিটার স্ফেরিক্যাল বল, স্ফেরিক্যাল মানে একটা টেনিস বল ধরো, স্ফেয়ার বা একটা গোলক, 20 সেন্টিমিটার ডায়ামিটার। হ্যাঁ, এটা 800 কেলভিন
টেম্পারেচার আছে এবং এয়ারে দেওয়া আছে। তো যেহেতু এটা টেম্পারেচার 800 কেলভিন, বেশ ভালো টেম্পারেচার, এটা কিন্তু রেডিয়েশন করতেছে। বলছে এটাকে ব্ল্যাক বডি ধরো। আচ্ছা ধরলাম ব্ল্যাক বডি, তাহলে এটা টোটাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার কত এইটা, আর টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন এমিটেড বাই দ্য বল ইন 5 মিনিটস, 5 মিনিটে কতটুকু রেডিয়েশন ইমিট করলো সেটা। এই দুইটা জিনিস। আরেকটা, দ্য স্পেকট্রাল ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার এট এ ওয়েভলেন্থ অফ 3 মাইক্রন। স্পেকট্রাল কথাটা হচ্ছে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স, বলছে 3 মাইক্রোমিটার ওয়েভলেন্থে কতটুকু করলো। তিনটা জিনিস, প্রথমটা ছিল টোটালটা। সো এই টোটাল আর স্পেকট্রাল ডিফারেন্স কেউ বলতে পারবা? টোটাল আর স্পেকট্রাল 1 মাস দেব বোনাস। টোটাল বলতে কি বোঝাইছে আর স্পেকট্রাল আমি এইমাত্রই বলছি। এনিওয়ান? তো কি শুনতেছো তোমরা? এনিওয়ান প্লিজ? টোটাল বলতে কি বোঝাচ্ছে আর স্পেকট্রাল কি বোঝাচ্ছে? জাস্ট এটুকু বুঝাইতে পারলে মার্কস পাবা। শুনতেছো না তোমরা? বক বক করে যাচ্ছে, শোনো না। আর নাম ধরে ডাকলে অনেকেই থাকবে। বলো একজন বলো। শিশির, শিশির আসছো? রোল 108। শিশির নাই? জি স্যার। আসো শিশির? জি স্যার। বলো তো টোটাল আর স্পেকট্রালের ডিফারেন্স কি? এইমাত্রই তো আমিই বলে দিলাম অ্যান্সার। স্যার স্পেকট্রালটা পার ইউনিট হুম। ওয়েভলেন্থ। হুম, কি স্পেকট্রালটা? স্যার রেডিয়েশন পার ইউনিট ওয়েভলেন্থ। আচ্ছা, টোটালটা? টোটালটা স্যার ওভারঅল টোটাল ইয়ার এমিশন, যেটা রেডিয়েশন হচ্ছে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। তোমারটা কাছাকাছি হয়েছে। আচ্ছা যাক, 1 মাস তোমাকে, গুড। টোটালটা হচ্ছে অল ওয়েভলেন্থের জন্য, এইভাবে বলতে হবে, ওভার দ্য অল Yes. ওয়েভলেন্থ। আর স্পেকট্রালটা বোঝায় শুধু ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স, এইটুক থেকে এইটুক বা এই ওয়েভলেন্থে। এটা পার ইউনিট বলা ঠিক হচ্ছে না, ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স। ঠিক আছে, যাই হোক আমাদের 3 মাইক্রন বলছে। তাহলে এটা প্রবলেমটা সলভ করার জন্য দেখো প্রথমে আমাদের বলছে ব্ল্যাক বডি ধরে নিতে। তো ব্ল্যাক বডি যখন ধরে নেব, আমি কিন্তু ব্ল্যাক বডি যে ইবি ফর্মুলা আমার টেম্পারেচার ফাংশন, যেটা আমি সিগমা T⁴, এই যে আমার মেইন যে ইকুয়েশনটা সিগমা T⁴, এটা কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, যেহেতু ব্ল্যাক বডি বলছে। সো এটা দিয়ে আমি বের করে ফেললাম, এই T⁴ এত। ঠিক আছে, এখন ওরা বলছে 5 মিনিটে কতটুকু রেডিয়েশন হবে। তো সময়ের ডিপেন্ডেন্সটা এখন নিয়ে আসছে। তো এখন আহ এটা তো সে করতেছে, দেখো এটা করতেছে এত কিলোওয়াট পার মিটার স্কোয়ার এরিয়া দিয়ে। এখন আমার কথা হলো এখানে মিটার স্কোয়ার রেডিয়েশন করবে কোন এরিয়া দিয়ে? একটা কমলা লেবু যদি হয়, কমলা লেবুর খোসা যেটা সারফেস এরিয়া। তো একটা গোলকের সারফেস এরিয়ার ইকুয়েশন কি? হ্যাঁ, স্পেয়ারের বা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পড়ছো না ক্লাস 8-এ? ইকুয়েশন কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়েশন বলতে পারতেছো না? এনিওয়ান? So 4 pi r². 4πr²। হ্যাঁ বলো, 4πr²। সো এই এরিয়া দিয়েই তো রেডিয়েশনটা হচ্ছে, তাই না? তাহলে এরিয়া গুণ দাও এটার সাথে, আর গুণ দিবা কি সময়। সময়টা কত আমাদের বলছে? 300 সেকেন্ড। কেন 5 মিনিট? মিনিটকে সেকেন্ডে, যেহেতু ওয়াট হলো জুল পার সেকেন্ড, তাই তো আমরা সময় দিয়ে গুণ করলাম, 5 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম। এইটা টোটাল এটা। তাহলে আমি বুঝলাম 5 মিনিটে 876 কিলোজুল রেডিয়েশন এনার্জি ইমিটেড হচ্ছে। আর রেডিয়েশন হচ্ছে এত কিলোওয়াট পার মিটার স্কোয়ার এরিয়া থেকে। আর লাস্টের যেটা, যে আমাদের স্পেকট্রাল বলছে, তার মানে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্সটা বলছে। তো ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স যদি বলে, আমাকে কিন্তু এই ইকুয়েশন ইউজ করতে হবে। এইটা ওয়েভলেন্থ যেখানে আছে, সেক্ষেত্রে আমার C1 জানতে হবে, আমার C2 জানতে হবে, আমি টেম্পারেচার আমি জানি। C1 C2 দুইটা কনস্ট্যান্ট, শুরুতেই তোমাদের বলা হয়েছে।
এই যে খেয়াল করে দেখো, এই যে C1 C2, এই ভ্যালু দুটা বসায় দাও। এয়ারে বলছে বা গ্যাসে, সো আমার মিডিয়ামে আই গেস চেঞ্জ হবে না। তারপর একটু দেখে আসি ওরা কি মিডিয়াম এয়ার গ্যাসে, যেহেতু এটা আমরা কেউ চেঞ্জ করেছে না, না ওটা সেমই রাখছে C1 C2। সো এখন যেটা করতে হবে, জাস্ট তোমার এই ইকুয়েশনে বসায় দাও। C1 বসালাম, C2 বসালাম, ল্যামডা টি, এই ল্যামডাটাই হচ্ছে কত ওয়েভলেন্থ, 3 মাইক্রন। তাহলে 3 মাইক্রন দিলা, আর টি দিলে এই যে পেলা না, এইটা হচ্ছে শুধুমাত্র এটার জন্য তো একটা ব্ল্যাক বডি যদি ধরি, এটার ক্ষেত্রে তো এরকম কার্ভ তৈরি হচ্ছে। তো আমার কথা হচ্ছে এই সিগমা T⁴ হচ্ছে ওই যে 23.2 প্রথমে আমরা এতে যেটা বের করলাম কিলোওয়াট পার সামথিং, তার মধ্যে আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ 3 যেটা, সেইটা হচ্ছে আমাদের এই 3 ওয়েভলেন্থে ধরো এই যে এটা 3 মাইক্রন, এই যে যে ভ্যালুটা এটা আমাদের, সেটা পিক হতে পারে, পিক নাও হতে পারে, ডিপেন্ড করে। পিক ওয়েভলেন্থ যদি বের করতে বলে, ধরো এখানে বললো পিক ওয়েভলেন্থ কত, মানে কোন ওয়েভলেন্থে পিকটা হয়েছে, কেমনে করব? ল্যামডা পিক কোশ্চেন, কেউ বলতে পারবা? 2 মার্কস দেব। কোন ওয়েভলেন্থে পিক ইমিশন হয়েছে, এখানে যদি কোশ্চেনটা এরকম হয়, ডি অ্যাড করলাম, কোন ওয়েভলেন্থে পিক ইমিশন হয়েছে, কি হবে? এনিওয়ান? জাস্ট বলতে পারলে হবে স্যার এইটা ইউজ করতে হবে বা এইভাবে করলে হয়। 1 মিনিট, কুইক, এনিওয়ান পারবে? তো শুনতেছো লেকচার শুরু থেকে, যারা শুনতেছো একটু বুঝতেছো না পিক কখন হবে? হাইয়েস্ট আরে হাইয়েস্ট এর বাংলা ইংলিশ পিক সেটা তো আমি বুঝতেছি, হাইয়েস্ট তো পিক যে কেউ বুঝতে না, পিক হওয়ার কন্ডিশন কি? স্যার ওই যে ম্যাক্স হুম পাওয়ার বলো। 2897.8 যেটা গুড, দেওয়া ভেরি গুড। তাহলে ওইটা দিয়ে কি করবা বলো তো, ওই ফর্মুলা আহ, দিয়ে? ওইটা হুম ওইটা দিয়ে টি ডিভাইড হ্যাঁ, ওইটা ডিভাইড বাই টি করলে এক্সেলেন্ট, তুমি 2 মার্কস, ভেরি গুড। ওইটা ডিভাইডেড টি, টি কত? স্যার 800 কেলভিন। ভাগ দাও, ক্যালকুলেটর আছে বাসায়? জি স্যার দিচ্ছে। দাও, 2898 ভাগ 800, সবার উদ্দেশ্যে বলো পিক ল্যামডা কত? স্যার 3.622। 3.622, ওকে। Yes. দেখো 3.622, তার মানে আমাদের পিকটা, আমাদের যে কার্ভটা, আমি যদি এটা মুছি, দেখো আমাদের কার্ভটা, এই দেখো ব্ল্যাক কালার ইউজ করলাম, এই ধরনের একটা কার্ভ, এইটুকু উঠলো, 3-এ পিক পাইনি আমি, 3.6-এ, সো আমার পিকটা এই যে, এরপর এটা নেমে গেল, আর 3-তে পাচ্ছি এইটা, এই পয়েন্টটা। আর যদি পিকে পেতে চাই তাহলে আমার 3.6-এ পিক পাওয়া, বোঝা যায়? সো যে কোনো ওয়েভলেন্থে আমি যদি পিক মানে আমার পাওয়ার জানতে চাই, আমার কি করতে হবে, এইটা। আর পিক ওয়েভলেন্থ কোনটা, আমি কিন্তু ওই ভিনার ফর্মুলা যেটা, সেটা দিয়ে বের করে আনলাম। বুঝছো সবাই? তো এটা একটা মডিফিকেশন, আমি বললাম এখানে অ্যাড করি নাই, বাট আই ক্যান অ্যাড দ্যাট ফর ইউ। ক্লিয়ার? এখান থেকে কনসেপ্টটা বোঝা গেছে, ম্যাথটা বুঝতে হবে কিন্তু। কেউ বুঝো নাই আছো? এটা কিন্তু ইজি ম্যাথ। কেন ইজি বলতে পারবে? এই ম্যাথটা ভেরি ইজি হয়ে গেছে কেন? কেউ, এনিওয়ান? 1 মাস দিব, ম্যাথটা খুবই ইজি হয়ে গেছে করা, ইকুয়েশন দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এনিওয়ান? স্যার ব্ল্যাক বডির কারণে স্যার। ব্ল্যাক বডির কারণে, এক্স্যাক্টলি, ব্ল্যাক বডি ধরছি এই জন্য। যদি এটা খালি বলতাম নো অ্যাজাম্পশন, এই লাইনটা কেটে দিতাম, তাহলে কমপ্লেক্সিটি আসতো, তখন হয়তো রিয়েল লাইফ প্রবলেম, রিয়েল সারফেস, সেগুলো আমরা দেখবো সলভ করা যায়। তুমি 1 মাস পাবা যে ব্ল্যাক বডি বলছো। সো আজকে বোনাস মার্ক 2 জন 1-1 করে পেলে, একজন 2 পেল, ঠিক আছে? আর 4 জন
হোমওয়ার্ক দিয়েছো, এই 4 জনে বোনাস মার্ক 2 করে, আইডির পাশে এই 6 জনে 7 জনে মার্কস থাকবে। বোঝা যায় আমার কথা? 6 জন, 4 জন হোমওয়ার্ক করছো, ঠিক আছে? যারা ইমেল করছো আমাকে 4 জন, 4 জনেই ঠিক আছে হোমওয়ার্ক। আর একজন এইমাত্র এই ল্যামডা পিক বলছো, আর এখন একজন ব্ল্যাক বডি বললে, আর আগে একজন বলছো, এই 7টা মার্কস থাকবে, এর বেশি মার্কস দিবা না তো, তাইলে বাকিদের মার্কস পাবে না কিন্তু, ঠিক আছে? এটা কেয়ারফুল। আচ্ছা, এখন তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, দেখো আমি শেষ করব, আমাদের টাইম কয়টায়? 5:15 না? ইয়েস স্যার। আচ্ছা, আমি আর 5টা মিনিট নিব 20। আচ্ছা, আমি একটা জিনিস যেহেতু শুরু করছি, জাস্ট এই স্লাইডটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি, প্রবলেম টু আমি পরে যাব কালকে। এইখানে দেখো, তাহলে এটা এখনই যে আমরা দেখলাম কি ওয়েভলেন্থের সাথে চেঞ্জ হচ্ছে এনার্জিটা, তাহলে আমাদের ওই যে 3 দেখলাম, ওই ধরো ওই ম্যাটটাতে আমরা কি পেয়েছি, ধরো এই যে 3 ওয়েভলেন্থ পেলাম, আর একটা পেয়েছিলাম, পিকটা পেয়েছিলাম, সরি, 3টা পেয়েছিলাম এইখানে, আর পিকটা পেয়েছিলাম, খেয়াল করে দেখো 3 এই যে এটা, তাই তো 3.6 ওই ম্যাটটাই যদি বলি, তাহলে এখন আমি যদি বলি এর মাঝামাঝি কত পেয়েছি, মাঝামাঝিতে আমার কতটুকু এনার্জি আছে এই ওয়েভলেন্থ থেকে এই ওয়েভলেন্থের মাঝে, এই যে মাঝে তো এইটুক নাকি, এই ওয়েভলেন্থ থেকে এই ওয়েভলেন্থের মাঝে কতটুকু এনার্জি এমিশন করছে অবজেক্টটা, কত? অ্যান্সার দাও বলতে। তাহলে কিভাবে করা যাবে? এই ওয়েভলেন্থে বের করতে হবে, এই ওয়েভলেন্থে বের করতে হবে, আর সেটার সাথে টোটালটা ফ্র্যাকশন করতে হবে, তাই তো? ফ্র্যাকশন তো, টোটালটা তো আমি জানি, টোটালটা কি বলো তো? টোটাল এরিয়াটা সিগমা T⁴, তার একটা পোর্শন হচ্ছে এইটুক, তাই তো? তাহলে আমি যদি বলি 3 থেকে 3.6 ওয়েভলেন্থের মধ্যে টোটাল ফ্র্যাকশনে কত পার্সেন্ট এমিট হয়েছে, তাহলে আমার ওই উপরে আসবে এই রেঞ্জের মধ্যে কত এনার্জি ফ্র্যাকশন বিটুইন ওয়েভলেন্থ 3 থেকে 3.6, আর এখানে হবে টোটাল, তাহলেই তো আমি বুঝতে পারবো। তো সেটা বের করার জন্য আমাদের লাইফটাকে ইজি করে দিয়েছে খুবই, ওই বিভিন্ন ওয়েভলেন্থের জন্য আমার আর ইন্টিগ্রেশন করার দরকার নাই। দেখো আমাদের অলরেডি এই যে আমাদের যদি আমি এটাকে 0 থেকে আমি যদি এইটুকের মধ্যে ইন্টিগ্রেশন করি λ1, তাহলে আমি এইটুক এরিয়া পাবো। আমি ধরো 0 থেকে λ2 করলাম, এইখানে ওই যে 3 এটা, আর এটা হলো 3.6, তাহলে আমি টোটাল এরিয়াটা পাবো শুরু থেকে এই পর্যন্ত। তারপরে কি করতে হবে, এইটা থেকে এটাকে আমার বিয়োগ করতে হবে, তাহলে আমি মাঝের এরিয়াটা পাবো। তো মজার বিষয় হচ্ছে আমাদের এটা খুব সুন্দরভাবে এই ইন্টিগ্রেশন গুলা, এই যে ফ্র্যাকশনটা বের করা আছে, এই দেখো বিভিন্ন λ এর জন্য ফ্র্যাকশন অলরেডি ইন্টিগ্রেশন করে করে করা আছে। সো লাইফটা অনেক ইজি হয়ে গেছে। এখন জাস্ট তুমি করসপন্ডিং তোমার λ1 জানো, আর টেম্পারেচার, যেমন আগের অবজেক্টটা 3 ছিল, আগের ম্যাটটা 3 ছিল, টেম্পারেচার 8, তাহলে কত? 3 × 8 = 2400, আর পরে আসছিল পিকটা 3.6 × 800, তাই তো? তাহলে এই দুইটার যদি আমি জানি, আমি λt যদি জেনে যাই, ভেরিয়েবলটা খেয়াল করো, λt যদি জানি আমি, তাহলে কত হয়? 3 × 8 = 2400, 2400 জন্য দেখো 0.14, তাহলে আমাদের 2400 জন্য ছিল ফ্র্যাকশনটা 0.14। তাহলে আমি যদি এটাকে কার্ভে একটু পোর্ট্রেট করার চেষ্টা করি, 0 থেকে এই এরিয়াটুকু কত হলো? 0.14, মানে টোটালটা 1 হইলে এটা হচ্ছে 0.1, আর পরে আসছিল কি 3.6 × 800, গুণ করো তো, ওই যে যে অ্যান্সার দিলা গুণ করো বা একজন করো, 3.6 × 800 কত হয়? আমি এটা দিয়ে শেষ করে দিব। স্যার 2880। 2880, ওকে, আসো 2880, 2880, এইটা 2800, এটা 3000, ইন্টারপোলেশন করতে হবে, তাহলে 2880 পাওয়া যাবে। তো 2800 ডাটা হচ্ছে 0.227, আর 3000 হচ্ছে 0.27, তাহলে ইন্টারপোলেশন 2900 কত হবে? এভারেজ করলে 0.2 0.7, তাহলে হচ্ছে 0.245, তার থেকেও একটু কম হবে 2880, আমরা 0.247 ধরলাম। সো দেখো 3.6 যখন নিচ্ছি, তখন এই এরিয়াটা হচ্ছে কত? 0.247 ধরো বা 5, তাহলে মাঝখানে এরিয়া কতটুকু ফ্র্যাকশন বলো?
একটু এই ফ্র্যাকশনটা কতটুকু হচ্ছে? গ্রিন কালারটা 0.107. 0.107, এটা থেকে এটা বিয়োগ করছো Yes, sir. 0.107, দ্যাট মিনস 0.10 মিনস 100 যদি 1 হয় যদি টোটালটা এটা 10%, 10.7%। তার মানে টোটাল এমিশনে, খেয়াল করো কথাটা, টোটাল এমিশনে 10.7% 3 ওয়েভলেন্থ থেকে 3 মাইক্রন ওয়েভলেন্থ থেকে 3.6 মাইক্রন ওয়েভলেন্থের মধ্যে এমিট হচ্ছে। তাহলে এই যে 0.14, 0.247 আমার কিন্তু ইন্টিগ্রেশন করা লাগবে না, আমার চার্ট থেকে চলে আসলো। সো ভেরি ইউজার ফ্রেন্ডলি। তবে হ্যাঁ, যদি ব্ল্যাক বডি হয় সেই ক্ষেত্রে ভ্যালিড, ব্ল্যাক বডি অ্যাজাম্পশন করে এটা করা যাবে। সেখান থেকে টোটাল এনার্জি এইখানে কতটুকু সেটাও বের করতে পারবো। সো এই প্রবলেম 2 তে আমরা নেক্সট দিন যাব, যদি অফলাইন অনলাইন হয় দেখা যাক কি হয় সেটার উপর বেস করে। বাট আমাদের এই পর্যন্ত আজকে শেষ। এই পর্যন্ত ভালো মতো দেখো তোমরা, আর কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন রেডি করো। কোনো কোশ্চেন আছে এখন এই মোমেন্টে শেষ স্যার করার আগে? আমরা যে কার্ভটা আর কি ইউজ করতেছি, যে কার্ভটা, এটা হ্যাঁ, ইকুয়েশন যদি ইকুয়েশনটা কি আমরা জানি না? হ্যাঁ, এই কার্ভ ইকুয়েশন তো তোমাদের দেখানোই হলো। তাহলে স্যার ইকুয়েশনটা জানলে আমরা হ্যাঁ। সরাসরি ইন্টিগ্রেশন করে কেন নিচের এরিয়াটা বের করতে পারতেছি না, লিমিটটা চেঞ্জ করে এভাবে ফ্র্যাকশন করে কেন না, বের এটা তো করতে হচ্ছে? কষ্ট তোমার, এটা বারবার ইন্টিগ্রেশন করা কষ্ট না, ইকুয়েশনটা একটু কমপ্লেক্স তো। এই যে দেখো ইকুয়েশনটা, ও, বুঝতে এইটা পারছি স্যার। তুমি করতে পারো, ইটস ফাইন। 0 থেকে 3 মাইক্রন, ইট ইজ ডিফিকাল্ট টু ডু দিস। এটা ইন্টিগ্রেশন করা তো সহজ না, ল্যাম্বার্টি ভেরিয়েবল নিচে আছে, টাইম কনজিউমিং, লাইফটাকে ইজি করে দিচ্ছে ওরা। এটা ইন্টিগ্রেশন করেই ওইটা আসছে, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? এই যে করে দিচ্ছে আমাদের, বাট একই কথা। হ্যাঁ, টোটালটা ইন্টিগ্রেশন করতে যদি 0 থেকে ইনফাইনাইট পুরাটা পাই, তাহলে যে সিগমা T4, এই যে সিগমা টি টোটালটা এখানে, আর যে কোনো ওয়েভলেন্থের জন্য উপরে দিচ্ছে এফ ল্যামডা ফ্র্যাকশন আকারে আমাদেরকে ভেরিয়েবলটা তারা দিচ্ছে। তো এটা তোমাদের লাইফটাকে ইজি করে দিচ্ছে। তোমার জাস্ট টার্গেট হবে ল্যামডাটি বের করে করসপন্ডিং ফ্র্যাকশন বের করে, ইউ ক্যান জাস্ট ইজিলি ফাইন্ড। যদি ব্ল্যাক বডি অ্যাজাম্পশন হয়, ব্ল্যাক বডির মতো ব্যবহার করে, বিহেভ করে, দেন ইউ ক্যান ইউজ দিস চার্ট। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আজকে শেষ করলাম। আর কারো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা,